হ্যালো ডিয়ার অ্যাসপারেন্ট, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা শুরু করতে চলেছি ইডিয়ম অ্যান্ড ফ্রেজের ৩য় নম্বর লেকচার। গত ক্লাসগুলিতে আমি দুটো ক্লাস দিয়েছি, ঠিক আছে? দুটো ক্লাস দিয়েছি ইডিয়ম এবং ফ্রেজের। আজকে আমাদের এইটা হচ্ছে ৩ নম্বর লেকচার। আর তোমরা জানো আমার পড়ানোর নিয়ম, যারা নতুন তাদের জন্য একবার বলে দিই। প্রথমে আমরা ২০০ থেকে ৩০০টা পর্যন্ত ইডিয়ম কমপ্লিট করব একদম ডিটেলসে, ঠিক আছে? তারপরে যখন একবার কমপ্লিট হয়ে যাবে তখন আমরা ৩০০ পর্যন্ত আবার, মানে ২০০ থেকে আবার ৩০০ পর্যন্ত একদম র্যাপিড ফায়ার করব প্রচুর স্পিডে। তো এই ক্লাস কাদের জন্য বেনিফিট করবে? তো এই ক্লাস যারা কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা করছো তাদের জন্য তো অবশ্যই করবে, এবং যারা একাডেমিক লেভেলে পড়াশোনা করছো তারাও ইচ্ছা করলে দেখতে পারো, কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? আর যেই সব এক্সামে ইংলিশ আসে সব এক্সামের জন্য এই ক্লাস, ঠিক আছে, রেকর্ড করা হচ্ছে। চলো আমরা ক্লাস করা শুরু করি। একদম বাংলা ভাষাতে ইডিয়াম পুরো জলের মতো করে বুঝিয়ে দেবো, ঠিক আছে? আমি গতদিন বলেছিলাম যেইগুলো বেশি ডিপ ব্লাক দিয়ে লেখা সেইগুলোর উপরে আমরা বেশি ফোকাস করব, যেইগুলো হালকা ব্লাক দিয়ে লেখা সেইগুলো আমাদের একটু অ্যাভয়েড করলেও কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? তো আমি সবগুলোই করাবো, কোনো সমস্যা নেই। চলো ফার্স্ট 201 নম্বর দেখো কি বলেছে, অ্যাট ইচ আদার্স থ্রট, মানে হচ্ছে কি আর্গিউ, মানে কি গুস্সে মে বেহেস করনা, ঠিক আছে? কি বলেছে, ইচ আদার্স থ্রোট, মনে করো দুটো গলা কখন কথা বলে, ঠিক আছে? ধরে নাও আমি আমি কথা বললাম, আমার একটা গলার ভয়েস, ঠিক আছে? এইবার আমার সাথে আর একজন তো কথা বলবে, তাই না? তাই তো, মানে হচ্ছে এই যে অ্যাট ইজ আদার্স থ্রোট মানে হচ্ছে দুজনা মিলে মনে করো কথা হচ্ছে, ঠিক আছে? এখন দুজনের গলা অ্যাডজাস্ট হয়ে গেছে, তার মানে কি দুজনা মিলে রেগে গিয়ে কথা বলছে, মানে হচ্ছে আর্গুমেন্ট করছে বা ঝগড়া করছে, ঠিক আছে? তারপরে অ্যাট লার্জ, অ্যাট লার্জ মানে কি ভাগা হুয়া অপরাধী, ঠিক আছে? বলেছে এ ক্রিমিনাল এসকেপড অর নট ইয়েট ক্যাপচার্ড, মানে হচ্ছে কি কোনো একটি ক্রিমিনাল সে তার জেলের থেকে পালিয়ে গেছে এবং তাকে আর ধরা সম্ভব হয়নি, তাকে কি বলা হয়, অ্যাট লার্জ, ঠিক আছে? লার্জ তার মানে কি, লার্জের মনে করো লস, লস, ঠিক আছে? মনে করো পুলিশরা লস করে দিয়েছে, কিসের লস করেছে? তা তারা কোনো, মানে যে অপরাধীটা চলে গেছে সেই অপরাধীকে তারা পুলিশ বাহিনী ধরতে পারেনি, ঠিক আছে? মানে পুলিশকে স্কিপ করে বা পাগল বানিয়ে চলে গেছে। দাঁড়াও, একটা কল আসছে, আমি কলটা অ্যাটেন্ড করি। চলো নেক্সট 203। 203-এ কি বলেছে, অ্যাট লগার, বলেছে লগার হেড, ঠিক আছে? তো কি বলেছে, असहमत के कारण हिंसक प्रतिबाद, ঠিক আছে? অ্যাট লগার হেড, ও সরি, হ্যাঁ, অসহমত के कारण হিংসাক প্রতিবাদ, মানে হচ্ছে কি বলেছে, ইন কনফ্লিক্ট উইথ সামওয়ান, তার মানে কি লগার হেড মানে মনে করো আমাদের দুটো ছেলের মধ্যে, ঠিক আছে, বা দুটো ছেলে মেয়ের মধ্যে তোমার একটা লম্বু, মানে প্রচুর পরিমাণে লম্বা আছে, ঠিক আছে? তাকে আমরা, যারা লম্বা বেশি তাদের আমরা লগা বলি না, লগা, ঠিক আছে? মনে করো ওই লগার হেডের মানে মাথার দিকে তাকিয়ে ঝামেলা শুরু হয়ে গেল অন্য কারোর, একজন বেটে মানুষ মনে করো ওই যে লম্বু না, যে লম্বু করে ছেলেটা, তার মাথার দিকে তাকিয়ে ঝামেলা শুরু করতেছে, ঠিক আছে? মানে তাদের মতের বিরোধী হয়েছে, মনে করো তারা দুজনে মিলে বিজনেস করে, ঠিক আছে? ওই বিজনেসের মধ্যে একজন পার্টনার অন্যজন পার্টনারের কথা ঠিকঠাক শুনছে না, বলছে ভাই এটা করতে হবে একজনা, আর একজনা বলছে না এটা করলে হবে না, ঠিক আছে? তো ওই নিয়ে মতবিরোধ শুরু হলো, তার মানে কি অ্যাট লগার হেড এর মানে কি হচ্ছে মতবিরোধ হওয়া, ঠিক আছে? অ্যাট লুজ এন্ডস, ঠিক আছে? অ্যাট লুজ এন্ডস মানে কি অনিশ্চিত স্থিতি, ঠিক আছে? অ্যাজ লুজ এন্ডস মানে হচ্ছে অনিশ্চিত স্থিতি বা ইন অ্যান সার্টেন সিচুয়েশন, ঠিক আছে? অনিশ্চিত স্থিতি মানে কি তোমার মনে করো কেউ একজন স্টক মার্কেটে টাকা লাগালো, ঠিক আছে? আমার একটা বন্ধু মনে করো স্টক মার্কেটে টাকা লাগালো এবং সে আমাকে বললো ভাই লাভ হবে না লস হবে? তা আমি বলছি ভাই অ্যাট দ্য এন্ড তো লস হতে পারে, বাট আমি সার্টেনলি বলতে পারছি না, ঠিক আছে? মানে হচ্ছে আনক্লিয়ার, ঠিক আছে? আমি শিওর না যে তোর লাভ হবে নাকি লস হবে। তার মানে কি হয়তো বা লস এন্ডটা লসেই হবে, ঠিক আছে? তার মানে কি আমি শিওর বলতে পারছি না যে লাভ হবে না লস হবে। তারপরে অ্যাট ওয়ান্স ইলবো মানে হচ্ছে নেক্সট টু সাম ওয়ান, ঠিক আছে? নেক্সট টু সামওয়ান মানে হচ্ছে কিসিকে সামবিপ,
কি বলেছে, অ্যাট ওয়ান্স ইলবো, মনে করো কোনো একজনের আমার সামনে, ঠিক আছে, আমার জাস্ট এক হাত সামনে, মানে হচ্ছে আমার কুনুইয়ের সামনে একজনে দাঁড়িয়ে আছে। তার মানে কি নেক্সট টু সামওয়ান, আমার ইলবো, আমি ধরে নাও হাত মাপছি, আমার ইলবো থেকে হাতের যত দূর, মানে কুনুইয়ের থেকে হাত যত দূর দূরত্ব, তত দূর দূরত্বে একটা মানুষ দাঁড়িয়ে রয়েছে। তাহলে কি অ্যাট ওয়ান্স ইলবো মানে হচ্ছে নেক্সট টু সামওয়ান, সামনের জন, মনে করো। অ্যাট ওয়ান্স উইটস এন্ড মানে হচ্ছে কি কমপ্লিটলি কনফিউজ অর পারপ্লেক্সড, মানে হচ্ছে কি অ্যাট ওয়ান্স উইটস এন্ড মানে হচ্ছে কি সামনের জন্য মনে করো একদম হতভম্ব হয়ে গেছে, ঠিক আছে, সামনের জন্য একদম হতভম্ব। এই পারপ্লেক্সড মানে হচ্ছে হতভম্ব, কনফিউজড মানে হচ্ছে হতভম্ব, পুরোপুরিভাবে হতভম্ব। তারপরে অ্যাট র্যান্ডম মানে কি, অ্যাট র্যান্ডম মানে হচ্ছে উল্টো পাল্টা ভাবে, ঠিক আছে, ইন আ র্যান্ডম ম্যানার, মনে করো উল্টো পাল্টা ভাবে কি বোঝাতে চাচ্ছি, মনে করো আমি প্রথমে তোমাদের 210 নম্বর পড়ালাম, তারপরে 212, তারপরে মনে করো 225, তারপরে 290, এইভাবে তোমার ইডিয়ম করাচ্ছি। তাহলে কি আমি কোনো সিকোয়েন্স অনুযায়ী করছি, গ্র্যাজুয়ালি করছি? তুমি বলবে না দাদা, তুমি কোনো গ্র্যাজুয়ালি বা সিকোয়েন্স মেনটেন করে করছো না, তুমি র্যান্ডমভাবে পড়াচ্ছ। তো র্যান্ডম মানে কি উল্টোপাল্টা হবে, ঠিক আছে, অ্যাট র্যান্ডম। তারপরে অ্যাট শর্ট নোটিস, এইবার অ্যাট শর্ট নোটিস মানে কি জানো, মানে হচ্ছে সংক্ষিপ্ত সময়ের জন্য কোনো একটা নোটিশ আসা। ধরে নাও আমাদের মনে করো সিজিএলের এক্সাম, ঠিক আছে, সিজিএলের এক্সামে মনে করো ঠিক আছে, এখনও ফর্ম ফিল আপ হয়নি, ঠিক আছে, তো ফর্ম ফিল আপ মনে করো 1 মাস চলে, ঠিক আছে, আজকে মনে করো ফর্ম ফিল আপের ডেট দিয়েছে। এইবার বলছে যে যেদিনকে লাস্ট ডেট, ফর্ম ফিল আপের যেদিন লাস্ট ডেট, তার 15 দিনের মধ্যে আমরা এক্সাম কন্ডাক্ট করাবো। 15 দিনের মধ্যে এক্সাম কন্ডাক্ট করাবে, তার মানে কি শর্ট নোটিস, একদম সংক্ষিপ্ত সময়ের জন্য আমাদের নোটিশ দিয়ে দিয়েছে, ঠিক আছে, কম সময় মে। তারপরে অ্যাট 6 and 7 মানে কি ইন ডিসঅর্ডার অর কনফিউশন, মানে হচ্ছে বলছে যে মনে করো আমি ক্লাস 1-এর ছেলেপেলেদের পড়াই, ঠিক আছে, সাপোজ আমি ক্লাস 1-এর ছেলেপেলেদের পড়াই, এইবার ওরা 6-এর পরে যে 7 আসে সেটা জানে না, ঠিক আছে, ওই নিয়ে ওরা কনফিউশনে রয়েছে, আর ওরা 6-এর পরে 8, 10, 12, 15 এমন লিখছে, ঠিক আছে, ওদের খেয়াল নেই যে 6-এর পরে 7 আসে। তাহলে কি ওরা কি রাইট অর্ডারে লিখছে? তুমি বলবে না দাদা, ওদের মতিভ্রম হয়েছে, ওরা ডিসঅর্ডারে লিখছে, মানে 1, 2, 3, 4, 5, 6 পর্যন্ত ঠিকঠাক লিখেছে, বাট 7-এর পরিবর্তে অন্য একটা নম্বর লিখে দিয়েছে, তার মানে কি ডিসঅর্ডারে লিখেছে, কনফিউশন আছে ওদের মধ্যে যে 6-এর পরে 7 আসে। ক্লিয়ার? তবে 210 অ্যাট সামওয়ানস এক্সপেন্সেস মানে হচ্ছে পেইড ফর সামওয়ান মানে হচ্ছে কারোর জন্য কোনো কিছু কিনে দেওয়া, ঠিক আছে, বা কারোর জন্য কোনো কিছু কেনা। এখানে রয়েছে কিসি और के लिए ভুগতান করনা, মনে করো তুমি আর তোমার ভাই, ছোট একটা ভাই ঘুরতে যাচ্ছ, ঠিক আছে, ঘুরতে যাচ্ছ, এইবার একটা ফুচকাওয়ালা কাকু তোমাদের দিকে আসছে, এইবার তোমার ভাই রাস্তার থেকে একটা পাথর তুলে মানে একদিকে ছুঁড়ে মেরেছে, ঠিক আছে, কিন্তু তুমি খেয়াল করোনি সেটা, আর ওই পাথরটা ওই ফুচকাওয়ালার পেটিতে গিয়ে লেগেছে, ঠিক আছে, যার ফলে তার যে কাচের পেটি, সেই পেটির কাচ ভেঙে যায়, যার ফলে স্বরূপ তোমাকে তার ভরপাই করতে হয়, মানে হচ্ছে যেই টাকাটা হয় পেটি বানানোর জন্য, যেই কয় টাকা লাগবে সেই কয় টাকা তোমাকে দিতে হয়েছে। তাহলে দেখো দোষ করলো কে? তুমি বলবে তোমার আমার ভাই, মানে হচ্ছে তোমার ভাই দোষ করলো, বাট খরচ কে দিল? ও তো ছোট মানুষ, ও তো আর টাকা পয়সা দিতে পারবে না, তাহলে সেই জিনিসটার ভুগতান কে করলো? তুমি করলে, ঠিক আছে। অ্যাট সামবডিজ এক্সপেন্স মানে কি পেইড ফর সামওয়ান, কারোর জন্য টাকা দেওয়া, ঠিক আছে। তারপরে অ্যাট স্টেক এটার স্টেকের বদলে স্নেক পড়ো, SNAKE, ঠিক আছে, স্নেক। তো এইটা মানে কি স্টেকের বদলে যদি স্নেক পড়ি তাহলে কি হবে, তোমার সামনে যদি একটা স্নেক আসে তাহলে কি তুমি বিপদের মধ্যে পড়বা, তার মানে কি অ্যাট স্টেক মানে হচ্ছে ডেঞ্জার, ইন এ ডেঞ্জার, বিপদের মধ্যে পড়া। তারপরে অ্যাট দ্য ড্রপ অফ আ হেয়াট বা ডাইম, ঠিক আছে, ডাইম, তার মানে কি, এর মানে হচ্ছে তুমি সাপোজ করো তুমি একটা টুপি পরে আছো, ঠিক আছে, তুমি একটা টুপি পরে আছো, এইবার হাওয়ার কারণে মনে করো প্রচুর জোরে হাওয়া হচ্ছে, সেই হাওয়ার কারণে তোমার টুপিটি উড়ে গেল তোমার মাথা থেকে, উড়ে পড়ে যাচ্ছে, তখন তুমি কি কোনো কিছু ভাববা যে টুপিটা তুলবো কি তুলবো না? তো তখন বলবা না আমি ভাববো না, আমি তুরান্ত টুপিটা তুলে নেবো,
তাই তো? কেননা ওইটা ভাবার কোনো বিষয়ই না। ধরো না টুপিটা পরে একদম নোংরা হয়ে হয়ে যাবে যদি পরে। তার আগেই তুমি চেষ্টা করবে যে মাটিতে পড়ার আগে বা জলে পড়ার আগে টুপিটাকে আমার কোনোভাবে ঠেকাতে হবে। তার মানে কি অ্যাট দ্য ড্রপ অফ আ হ্যাট বা টাইম উইদাউট এনি হেজিটেশন, মানে হচ্ছে কোনো কিছুর ভাবনা ছাড়াই তুমি সেই কাজটা করে দেবে। ঠিক আছে? ইনস্ট্যান্টলি, খুব তাড়াতাড়ি, উইদাউট হ্যাভিং প্ল্যান্ড বিফোর, বলেছে হ্যাঁ বিফোর হ্যান্ড, মানে হচ্ছে তুমি হাত বাড়ানোর আগে তুমি কোনো কিছু ভাববা না, কোনো হেজিটেশন করবা না যে আমি ভাববো আমি করবো কি করবো না। তো বলবে না দাদা ওইটা করলে হবে না, আমার টুপি পরা আটকাতে হবে যেভাবে হোক। তার মানে কি তুমি কোনো কিছু কোনো লজিক ছাড়াই তুমি টুপিটি ধরলে। ঠিক আছে? তুমি ভাবলেও না যে টুপিটা ধরবো কি ধরবো না। ঠিক আছে? বাট তুমি ধরে নিলে। তারপরে অ্যাট দ্য 11th আওয়ার, ঠিক আছে? অ্যাট দ্য 11th আওয়ার মানে এখনকার সময় যেটা চলছে, ঠিক আছে? আমার কাছে এখন বাজে 11টা বাজে 10 মিনিট বাকি। তার মানে কি আমাদের দিনের একদম লাস্ট মোমেন্ট, তাই তো? 11th আওয়ার মানে হচ্ছে দিনের লাস্ট মোমেন্ট, আর 1 ঘন্টার মধ্যে পুরো দিনটা শেষ হয়ে যাবে। তার মানে কি অ্যাট দ্য 11th আওয়ার মানে হচ্ছে অ্যাট দ্য ভেরি লাস্ট মোমেন্ট, জাস্ট বিফোর দ্য ডেডলাইন। মানে হচ্ছে একটা মনে করো তোমার এক্সাম লাস্ট আর 12 দিন বাকি, 12 দিনের বাকি রয়েছে। এইবার তুমি মনে করো 12 দিন ক্রস করতে 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 মানে প্রত্যেক দিন পড়াশোনা করো বা রিলস দেখো বা গেম খেলো, যাই করো না কেন, আর লাস্ট 1 দিন বাকি, মানে হচ্ছে 11 নম্বর দিন অলরেডি তুমি কাটিয়ে ফেলেছো। 11 নম্বর দিন অলরেডি কাটিয়ে ফেলেছো, এবার লাস্ট দিন তো বাকি। তার মানে কি, তার মানে হচ্ছে অ্যাট 11th আওয়ার মানে হচ্ছে কোনো কিছুর একদম লাস্ট একটা দিন বা লাস্ট একটা সময়। ঠিক আছে? তারপরে অ্যাট দ্য টপ অফ ইয়োর, তারপর 214 কি বলেছে দেখো, অ্যাট দ্য টপ অফ ইয়োর লাংস। ঠিক আছে? লাংস মানে হচ্ছে এক্সট্রিমলি লাউড, মানে হচ্ছে তোমার ফুসফুসে বা তোমার লাংসে যত জোর আছে তুমি তত জোরে মনে করো চিল্লাচ্ছ। তার মানে কি পুরো তোমার শরীরে যত জোর আছে বা গলায় যত জোর আছে তত জোরে চিল্লাচ্ছ। তার মানে কি এক্সট্রিমলি লাউড, পুরো জোরসে চিল্লানা। তারপরে অ্যাট বলেছে ভেরিয়েন্স উইথ, ঠিক আছে? এর মানে কি ইন অপোজিট, মানে কি বিপক্ষ মে আলাগ হোনা। ঠিক আছে? ভেরিয়েন্স উইথ মানে হচ্ছে আলাদা 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 আলাদা। তুমি মনে করো তোমার সাথে কোনো কিছু ভার্সেস, ঠিক আছে? ভেরিয়েন্সের পরে ভার্সেস, ঠিক আছে? তোমার সাথে তোমার বন্ধুর কোনো একটা কিছুর মধ্যে কম্পিটিশন দেওয়া হলো। মনে করো বলা হলো যে কে টাইপিং স্পিড ফাস্ট আছে কার। তো তুমি কি তোমরা দুজনে ডিভাইড হয়ে গেলে, ঠিক আছে? তার মানে অপোজিট হয়ে গেলে। তারপরে এভারেজ আউট, মনে করো তুমি আগে ম্যাথ করতে, ম্যাথে তোমার স্কোর 33, 35, 40 এমন উঠতো, ঠিক আছে? একাডেমিক লেভেলে পড়াশোনায়। তো তুমি একদিন তোমার ইগোতে লেগেছে কোনো কথা কারোর, যে তুই তো ম্যাথ পারিসই না, ঠিক আছে? তো তখন তুমি বাড়ি এসে পড়াশোনা শুরু করলে যে আজকে আমি ম্যাথ করবই, ঠিক আছে? এইভাবে তুমি মনে করো লাস্ট 6 মাস 1 বছর ধরে সুন্দর করে ম্যাথ প্রত্যেকদিন প্র্যাকটিস করো, প্রত্যেকদিন রিভাইজ করো। তাহলে কি তুমি এভারেজের থেকে উপরে উঠে যাবে। মানে হচ্ছে তুমি 40, 45-এর থেকে তুমি ধরো না 70, 80 পেয়ে গেলে, ঠিক আছে? তার মানে কি এভারেজ আউট মানে কি যেই তুমি একদম ইসে ছিলে, এভারেজে ছিলে, সেখান থেকে তুমি একটা ব্যালেন্সে আসছো আস্তে আস্তে। ঠিক আছে? তারপরে বেবি ইন দ্য হুডস, হুডস WWD, উড উড। উড মানে হচ্ছে কাঠ, আর উডস মানে হচ্ছে জঙ্গল। ঠিক আছে? নাউনের আমরা পড়েছি অ্যাবস্ট্রাক্ট নাউনেরই কি ম্যাটেরিয়াল নাউনকে প্লুরাল বানানো বা অ্যাবস্ট্রাক্ট নাউনকে প্লুরাল বানানো। ঠিক আছে? তা সেই ক্লাসের মধ্যে আমরা উডস আর উডের মধ্যে পার্থক্য পড়েছি। তো উডস মানে হচ্ছে জঙ্গল। মনে করো কোনো একটা বাচ্চা, ঠিক আছে? BABY যদি হতো তাহলে বাচ্চা হতো। যাই হোক, মনে করো কোনো একটা বাচ্চা তোমার জঙ্গলের মধ্যে হারিয়ে গেছে। তাহলে কি সে অসহায় হয়ে পড়বে তো? সে না কোনো কারোর হেল্প পাবে, না কারোর সাথে দেখা করতে পারবে, না কারোর সাথে কথা বলতে পারবে। সে হয়তো খুঁজে যাবে। এখন তার কাছে যদি মানে মোবাইল টোবাইল থাকে তাহলে না সে বেরিয়ে আসতে পারবে, কিন্তু যদি না থাকে, প্রচুর গেহারা যদি জঙ্গল হয়, তাহলে তো সে নিজেকে পুরো অসহায় ফিল করবে কমপ্লিটলি। মানে কি বলবো, নিজেকে ভাববে যে আমার হয়তো এই পৃথিবীতে আর কেউ নেই, সে এমন মনে হবে কিছু সময়ের জন্য, যতক্ষণ না সে জঙ্গলের থেকে বেরোতে পারবে। তারপরে ব্যাক ইন স্যাডেল মানে কি রিজিউম ডিউটি। ঠিক আছে? এখানে স্যাডেল এটার বদলে DLE, ডেল এইটা পড়ো না, ঠিক আছে? শুধু মনে করো ব্যাক ইন স্যাড। ঠিক আছে? আমাদের নিজের কাজকর্ম করতে না, নিজের কাজকর্ম করতে একটু দুঃখ মতো লাগে বা ভালো লাগে না, খুব একটা আলিস্যে লাগে। ঠিক আছে? তো সেটা মনে করো ব্যাক ইন স্যাড, তার সাথে
DELE যদি অ্যাড করে দেয়, তার মানে হচ্ছে আমাদের যতই দুঃখ লাগুক, যতই আলস্য লাগুক, যতই কষ্ট লাগুক, আমাদের সেই কাজটা আবার রিজিউম করতে হবে। মানে হচ্ছে আমি যদি পড়াশোনা করি বা আমি যদি পড়ানোর কাজ করি, তাহলে আমার যত যেমনই হোক না কেন আমি তোমাদের পড়াবো, যেভাবে হোক। যেমন কালকে আমার ক্লান্তি লাগছিল, ঠিক আছে, বাট আমি তোমাদের পড়িয়েছি, কারণ এটা আমার একটা ডিউটি বলতে পারো, রুটিন বলতে পারো, ঠিক আছে। তারপরে নেক্সট দেখো 218 নম্বর কোশ্চেন পর্যন্ত হলো। কোশ্চেন তো না, তোমাদের ইডিয়ম। চলো এইবার 219, ঠিক আছে। দেখো 219 বলেছে ব্যাক মি মানে হচ্ছে সাপোর্ট করা, ঠিক আছে, যে সাপোর্ট দাও আমাকে পিছন থেকে এসে। ব্যাক মি মানে কি সাপোর্ট চাওয়া, ঠিক আছে। তারপরে দেখো ব্যাক ওয়ানস ফিট মানে কি, ব্যাক ওয়ানস ফিট মানে হচ্ছে কি, ধরে নাও কেউ কোনো কিছু করতে গিয়ে হতাশ হয়ে পড়ে বা দুর্বল হয়ে পড়ে, কিন্তু সে আবার ঘুরে দাঁড়িয়েছে, ঠিক আছে। বা মনে করো তার মোটিভেশনের অভাব হয়ে যায়, মাঝে মধ্যে আমরা ধরে নাও প্রিপারেশন করছি, মকের নাম্বার ভালো আসছে না, ঠিক আছে। তখন কি হয়, তখন মনে হয় যে আমার দ্বারা আর হবে না, এত পড়াশোনা করে এত কিছু করে তাও যদি মকে নাম্বার না আসে, তাহলে কি ভালো লাগবে না। কিন্তু ধরো না আমার একটা বন্ধু এসে বললো, ভাই এমন করলে হবে না, আমাদেরও নাম্বার উঠতো না, তুই এখন নতুন নতুন শুরু করেছিস, তোরও নাম্বার উঠছে না, এটা স্বাভাবিক, ঠিক আছে। যখন বলবে এটা স্বাভাবিক, সবার হয়, তখন মনে হবে যে আচ্ছা তাহলে সবার যেহেতু হয়, তাহলে আমার আর একটু প্র্যাকটিস করতে হবে সেখান থেকে আমাকে মেক ওভার করার জন্য, ঠিক আছে। তো তার মানে কি ব্যাক ওয়ান্স ফিট, ঠিক আছে। তার মানে ওই বন্ধুটা আমাকে মনে করো উৎসাহ দিল যে ভাই শুধু তোর একার হচ্ছে না, এটা সবার হয়, ঠিক আছে। তার মানে কি তখন আমি আবার মনে হবে যে আমি আমার নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতা ফিরে পেলাম, ঠিক আছে। তার মানে কি ব্যাক ওয়ান্স ফিট মানে হচ্ছে নিজের পায়ে দাঁড়ানো, মনে করো, বা ওয়েল আর সাকসেসফুল এগেইন মানে হচ্ছে নিজের পায়ে দাঁড়িয়ে আবার হাঁটা শুরু করা, যার ফলে আমি সাকসেস হব, ঠিক আছে। তো ভেঙে না পড়ে আমাদের নিয়ন্ত্রণ মানে সামলে রেখে হেঁটে যাওয়া বা এগিয়ে যাওয়া, ঠিক আছে। তারপরে ব্যাক আউট অফ মানে কি, ব্যাক আউট অফ মানে হচ্ছে উইথড্র ফ্রম আ কমিটমেন্ট, ঠিক আছে। উইথড্র ফ্রম আ কমিটমেন্ট মানে হচ্ছে কোনো কিছু ধরে নাও প্রতিজ্ঞা করে রেখেছো, তুমি সেই প্রতিজ্ঞা থেকে বেরিয়ে আসছো, ঠিক আছে। ব্যাক আউট অফ মানে হচ্ছে কোনো কারোর সাথে প্রতিজ্ঞা করার পরে তুমি বেরিয়ে আসো সেই জায়গা থেকে। ধরে নাও তুমি তোমার যেই প্রিয়তমা আছে, তারে বলেছিলে যে আমরা দুজনা এই করব ওই করব সেই করব, বাট সিচুয়েশান এমন হয়েছে, হয়তো তার বিয়ে ঠিক হয়ে গেছে বা তোমার কোনো প্রবলেম হয়েছে, ঠিক আছে। যাই হোক দুজনের মধ্যে মন কষাকষি হোক বা মানে যাই হোক কোনো কিছু একটা হয়েছে, যার ফলস্বরূপ তুমি ব্যাক আউট হয়ে গেছো। মানে হচ্ছে তোমার যেই বাধা ছিল বা তোমার যে প্রিয়তমার তোমাকে যেই বাধাটা করেছিল, মানে হচ্ছে বাধা বলতে কি কি বলে বাধা, আর বাংলা কি, মানে দুজনে মিলে তোমরা যে কমিটমেন্টটা করেছিলে, প্রতিশ্রুতি, বাংলা, হ্যাঁ, প্রতিশ্রুতি দিয়েছিলে যে আমরা যে যাই হোক না কেন, যত দুঃখ কষ্ট হোক না কেন, আমরা একে অপরের সাথে থাকবো, হ্যান ত্যান, যে প্রথম দিকে ভাই হয়, ঠিক আছে। তো সেইটার থেকে তোমরা যদি ব্যাক আউট হয়ে যাও, মানে হচ্ছে কি সেই কমিটমেন্ট থেকে তোমরা বেরিয়ে আসো, যে পরিস্থিতির চাপে তোমরা কিছু করতে পারলে না, ঠিক আছে, তোমাদের যে কমিটমেন্টটা ছিল সেটা পূর্ণ করতে পারলে না। তো সেটা তো খুব খারাপ একটা বিষয়। তো ব্যাক আউট তোমরা চেষ্টা করবে, হ্যাঁ এটা একটু এক্সট্রা আমি বলি, যে তোমরা চেষ্টা করবে যে খুব তাড়াতাড়ি নিজেকে সাকসেসফুল করার, ঠিক আছে। চেষ্টা করবে যে যতই কষ্ট হোক আর যাই হোক না কেন, নিজেকে প্রত্যেকদিন আপগ্রেড করার চেষ্টা করবে, যাতে তুমি খুব তাড়াতাড়ি সাকসেস পাও, ঠিক আছে। তুমি যদি খুব তাড়াতাড়ি সাকসেস পাও না, তাহলে তোমার যে প্রিয়তমাটি আছে তুমি তাকে পেয়ে যাবে, ঠিক আছে, চোখ মুখ বন্ধ করে। যদি না হয় তাহলে আমার মতো হবে, ঠিক আছে। তো তোমার সামনে তার বিয়ে হয়ে যাবে, তুমি শেষে ওই কাজের জন্য অ্যাপ্লাই করেই যাবে, ঠিক আছে। তো চেষ্টা করবে যাই হোক না কেন নিজের জন্য সময় বের করে একটু পড়াশোনা করার, নাহলে যে এটাই হবে ব্যাক আউট অফ, ঠিক আছে, কমিটমেন্ট থেকে সরে যাওয়া। তো যাই হোক ওইসব কোনো কথা না, চেষ্টা করবে তাড়াতাড়ি পড়াশোনা করে ভালো, মানে যা করবা ভালো করে পড়াশোনা করবা, মানে নিজেকে ফাঁকি দিবা না, মেন কথা হচ্ছে নিজেকে ফাঁকি দিবা না। তুমি পুরো পৃথিবীকে ফাঁকি দাও কোনো সমস্যা নেই, বাট নিজেকে ফাঁকি দিলে পরে বুঝবা, ঠিক আছে। যেমন আমার মা বাবা একটা কথা বলতো যে যে করে যত চালাকি সে বোঝে তার জ্বালাকি, মানে সে পরে বোঝে তার জ্বালাকি, ঠিক আছে। তো যারা মানে আমি ধরে নাও পড়াশোনা করতাম না, ঠিক আছে, ইংলিশটা আমার খুবই দুর্বল, ঠিক আছে। আমি কেননা ইংলিশ খুবই ভয় পেতাম, তো আমি ইংলিশটা একটু স্কিপ করে চলতাম, এড়িয়ে চলার চেষ্টা করতাম, ঠিক আছে। তার জন্য আমার ইংলিশ তুলতে প্রচুর সময় লাগে, কষ্ট হয়, ঠিক আছে। ম্যাথটাও সেম, সময় লাগে, কষ্ট হয়।
বাট তুলতে তো হবে, কিছু তো করার নেই। আমি তখন চালাকি করেছি, এখন চালা বুঝতে পারছি। চলো তারপরে ব্যাক টু বেসিক্স মানে কি রিটার্ন টু দ্য সিম্পল অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট থিংস। মনে করো আমরা যখন প্রিপারেশন ফেজে থাকি, ঠিক আছে, যখন আমরা নতুন নতুন প্রিপারেশন করি, তখনটাই আমরা চেষ্টা করি যে আমরা যেই জিনিস একবার শিখে গেছি বা জেনে গেছি, সেই জিনিস আর রিপিট করব না। নেক্সট আমরা রিভাইজও করি না, ঠিক আছে। যেমন আমি শুরু করছিলাম যখন, তখনটাই একদম ফার্স্ট টপিক শুরু করছিলাম, সেটা হলো সময় কার্য, ঠিক আছে, সময় কার্য। এইবার ওই সময় কার্য হালকা একটু শিখে গিয়ে নিজেরা বড় হুনু মনে করতাম যে সব পারি সব, ঠিক আছে, সেমন আর কি মনে করতাম। তো তার জন্য আমরা রিভাইজ করি, মানে আমরা না, আমি আর রিভাইজ করিনি, ঠিক আছে। যার কারণে আমাকে আবার 1 থেকে 1.5 বছর পরে যখন সময় কার্যেরই অঙ্ক দেওয়া হতো, ঠিক আছে, 3 জনার যখন দেওয়া হতো যে একটা বাচ্চা মানে বালক, পুরুষ আর মহিলা এতদিনে করে হ্যান ত্যান, এরকম যদি কোনো অঙ্ক দেওয়া হতো, তাহলে আমার কোথাও না কোথাও একটু সমস্যা হতো, কিন্তু তখন পারতাম, ঠিক আছে, পারতাম। ওর জন্য ঘ্যাম এসে গেছিলো, যার জন্য রিভাইজ করিনি আমি, ঠিক আছে। তাহলে কি ব্যাক টু বেসিক, আমাকে আবার নতুন করে শিখতে হচ্ছে ওইটা। প্রথমে 2 জনা, তারপরে 3 জনা, তারপরে অথবা দিয়া, ঠিক আছে, এই সব কিছু আমার শিখতে হবে আবার নতুন করে। তো সেটাই বলেছে ব্যাক টু বেসিক মানে হচ্ছে কি একদম নতুন করে বা সিম্পল প্রথম থেকে শুরু করা, এবিসিডি তে শুরু করা, বাংলা ভাষায় বলে বুঝে নাও। তারপরে 223 ব্যাক টু স্কোয়ার ওয়ান মানে কি ব্যাক টু স্কোয়ার ওয়ান মানে হচ্ছে কি টু রিটার্ন টু দ্য স্টার্টিং পয়েন্ট। দেখো আমরা রিজনিং করি না, দিক নির্ণয় রিজনিং করি আমরা, বাংলা যাকে বলে দিক নির্ণয়, ঠিক আছে, ডাইরেকশন, ঠিক আছে, ডাইরেকশন ইংলিশে বলে মনে হয়। তো দিক নির্ণয় যে রিজনিংগুলো করি না, সেখানে বলে না যে মনে করো কেউ এ নামে একজন ব্যক্তি আছে, সে পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, বা পূর্ব দিকে, মনে করো সে কি নর্থের বাংলা কি উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। এবার সে উত্তরের দিকে গেল 5 মিটার, ঠিক আছে, সে গেল আমাদের উত্তরের পরে ধরে নাও বাম দিকে, উত্তর দিকে গেল 5 মিটার, তারপরে বাম দিকে গেল 5 মিটার, আবার বাম দিকে আসলো 5 মিটার, আবার বাম দিকে আসলো 5 মিটার। তাহলে সে এখন কোথায় আছে? তুমি বলবে দাদা সে এখন আবার নিজের জায়গায় ফেরত চলে এসেছে। তার মানে কি একটা স্কোয়ার ফর্মে গেল তো, 5 মিটার 5 মিটার 5 মিটার 5 মিটার। তো আমি বলবো হ্যাঁ ভাই 5 মিটার 5 মিটার 5 মিটার করে একটা স্কোয়ার ফর্মে গেল। তার মানে কি ব্যাক টু স্কোয়ার ওয়ান মানে হচ্ছে কি যেই জায়গা থেকে শুরু করেছে আবার ঘুরে ফিরে সেই জায়গায় চলে এসেছে, আমাদের ওই রিজনিংয়ের মতো যদি আমি ধরি। তার মানে কি টু রিটার্ন টু দ্য স্টার্টিং পয়েন্ট মানে হচ্ছে যেখান থেকে শুরু করা হয়েছে সেখানে আবার ফেরত আসা। তারপরে ব্যাক টু দ্য ড্রয়িং বোর্ড, ব্যাক টু দ্য ড্রয়িং বোর্ড, এইটার জন্য আমি ছোট্ট একটা গল্প বলি। গল্প তো না, এমনি জাস্ট দেখো, ড্রয়িং বোর্ডে আমরা কখন ব্যাক করি? মনে করো আমি আমার 2 বন্ধু মিলে একটা কোম্পানি ওপেন করব, সাপোজ কোম্পানি ওপেন করব। এখন ওই কোম্পানি ওপেন করার জন্য আমি নাম দিয়েছিলাম, মানে আমি না, আমার একটা বন্ধু নাম দিয়েছিল যে কোম্পানির নাম দেবো, মনে করো ফালানা ঢিমকানা কিছু একটা XYZ দিয়েছে নাম, ঠিক আছে। এইবার যখন ওই কোম্পানিটার ডোমেন কিনতে গেলাম আমরা, ঠিক আছে, তখন ওই ডোমেনে দেখলাম যে ওই কোম্পানির নামে আরও অন্যান্য, ওই নামে আরও অন্য কোনো কোম্পানি এক্সিস্ট করে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমরা ডোমেনটা নিতে পারলাম না, যার ফলে আমাদের কোম্পানির নামও চেঞ্জ করতে হলো। এবং যখনই কোম্পানির নাম চেঞ্জ করব, যখনই আমরা কোম্পানির নাম চেঞ্জ করব, তখন আমাদের কোম্পানির লোগোটাও চেঞ্জ করতে হবে। যার ফলে আমাদের ওই লোগো, নতুন লোগো করার জন্য, তৈরি করার জন্য আমাদের কিসে আসতে হবে? আবার ড্রয়িং খাতায় আসতে হবে বা ড্রয়িং বোর্ডে আসতে হবে, বা আমাদের পিসির যে পেইন্ট সেকশন আছে বা অ্যাডোবি হোক, ঠিক আছে, যেখান থেকে আমরা এডিট করি, ক্যানভা হোক, সেইখানে আমাদের আবার ফেরত আসতে হবে। কেন? লোগো তৈরি করার জন্য, লোগোটা নতুন করে ড্রয়িং করার জন্য। তাহলে কি ব্যাক টু দ্য ড্রয়িং বোর্ড মানে হচ্ছে কি যখন একটা আইডিয়া আনসাকসেসফুল হবে, তখন তার সাথে সাথে যখন আমরা নতুন, ওর পরবর্তীতে আমরা ওর পরিপ্রেক্ষিতে আমরা নতুন কোনো আইডিয়া এক্সিকিউট করব, তখন আমাদের কি ব্যাক টু ড্রয়িং বোর্ড মানে হচ্ছে আমাদের আবার নতুন করে আঁকার খাতায় আসতে হবে, ঠিক আছে। 225 দেখো ব্যাকআপ, ব্যাকআপ মানে কি ডিফেন্ড অর সাপোর্ট। মনে করো আমরা যখন গেম খেলতাম, ঠিক আছে, আমরা যদি নক আপ বলছি নকডাউন হয়ে যেতাম, তাহলে আমরা আমার বন্ধুদের বলতাম ভাই ব্যাকআপ দে, ওর আর 1 HP আছে, একটা গুলি মারলে শেষ, ঠিক আছে, ব্যাকআপ দে, মানে হচ্ছে আমাকে সাপোর্ট কর, বুঝলাম। তারপরে দেখো 26, ঠিক আছে, ব্যাক সিট ড্রাইভার, ব্যাক সিট ড্রাইভার। এখন দেখো ব্যাক সিট ড্রাইভাররা কেমন যেন ওই যে আর্ম চেয়ার ক্রিটিক একটা পড়েছিলাম সেই রকম হয়। ব্যাক সিট ড্রাইভারগুলো আর্ম চেয়ার ক্রিটিক একটা পড়েছিলাম না, যে যার প্রথাগত নলেজ রয়েছে বাট
বাস্তবে যে কিভাবে কোনো কাজ হয় সেই সব সম্পর্কে তার কোনো জ্ঞান নেই, কিন্তু সেই প্রথাগত জ্ঞান দিয়ে সে কাজ করে, মানে যে পড়াশোনায় বইয়ে যা পড়েছে সেইটা নিয়েই সে কাজ করে, ঠিক আছে। কিন্তু বাস্তবেও যে ওই বইয়ের মতো হয় না, অতটাও সিম্পল, ঠিক আছে, সেটা সে বোঝে না। আর এই ব্যাক চেয়ার ড্রাইভারও সেম টু সেম। মনে করো কি সে বলে ভাই ডান দিকে নে, ডান দিকে নে। মনে করো একটা গাড়ির পিছনে তুমি গাড়ি চালাচ্ছ, এইবার আমি তোমার পিছনে বসে আছি, ঠিক আছে, ব্যাক সিটে। এইবার তুমি গাড়ি চালাচ্ছ, আমি কিন্তু রাস্তা মাস্তা ঠিকঠাক চিনি না, তোমাদের বাড়ি যাওয়ার রাস্তা, মনে করো তোমাদের বাজার থেকে তোমাদের বাড়ি যাবো, আমি রাস্তা চিনি না, আমি গুগল ম্যাপ খুলে বসে আছি, তোমাদের বাড়ি যাওয়ার জন্য। এইবার আমি তোমাকে বললাম ভাই ডান দিকে নে, ডান দিকে নে, বাম দিকে নে, বাম দিকে নে। এইবার সোজা যেতে হবে 50 মিটার, তারপরে আবার ডান দিকে যেতে হবে, ডান দিকে গিয়ে 25 মিটার গিয়ে আবার ডান দিকে যেতে হবে, তাহলে তোদের বাড়ি পেয়ে যাবো। এখন তোমার মনে মনে ভাববে যে দাদা তুমি তো চেনো না, তুমি এত বক বক করছো কেন? তোমার না বকলেও হবে, আমি ঠিক নিয়ে যাবো, আমাদের বাড়ি যাচ্ছ, তুমি এত বকছো কেন? ঠিক আছে। তো ওই ব্যাক সিট ড্রাইভার এমন জ্ঞান দেয় যেটা আমাদের কোনোদিনও প্রয়োজন হয় না, কেননা সেই জ্ঞান আমাদের আছে, ঠিক আছে। তো ব্যাক সিট ড্রাইভার হচ্ছে সেরকম। তারপরে এই যে এখানে লেখা রয়েছে দেখো, ইন্টারফেয়ারিং ইন অ্যাফেয়ার্স উইদাউট হ্যাভিং নলেজ। যে আমার কি নলেজ আছে তোমাদের বাড়ি কোন দিক দিয়ে যেতে হয়? তুমি বলবে না দাদা নলেজ তো নেই। তাহলে আমি কি দেখে বলছি? তুমি বলবে দাদা তুমি গুগল ম্যাপ দেখে বলছো। তুমি আমার বাড়ি আমারে গুগল ম্যাপ দেখে চিনাচ্ছ। ঠিক আছে, সেমন হলো না যে মার কাছে মামা বাড়ির গল্প দিয়া, সেই রকম, ঠিক আছে। ব্যাক ডিয়ার ব্যাকআপ ব্যাক সরি এই ব্যাক সিট ড্রাইভার। তারপরে ব্যাড ব্লাড। ব্যাড ব্লাড মানে হচ্ছে কি বলতো? ব্যাড মানে কি খারাপ, ব্লাড মানে হচ্ছে রক্ত, খারাপ রক্ত। যদি কারোর শরীরের মধ্যে বা শিরার মধ্যে খারাপ রক্ত থাকে তাহলে কি সে সবসময় রেগে থাকবে না? মানে তার মনে করো এমন রক্ত রয়েছে যে সবসময় ইলনেসে ভোগে, ঠিক আছে, মানে মানসিক চাপ বলতে পারো, যার জন্য সে প্রচুর পরিমাণে রাগ করে, কথায় কথায় রেগে যায়। তার মানে কি ব্যাড ব্লাড মানে হচ্ছে কি কথায় কথায় রেগে যাওয়া ব্যক্তিদের আমরা ব্যাড ব্লাড বলি। তারপরে ব্যাড হেয়ারি ডে। হেয়ার ডে, বা তুমি ব্যাড না বলে হেয়ারি ডে বলো, সেম মিনিং কনভে করে, এই দুটো কোনো সমস্যা নেই। ব্যাড হেয়ার ডে বা হেয়ারি ডে, ঠিক আছে। এর মানে কি জানো? হেয়ারি ডে যদি না বলতে শুধু ব্যাড বলতে তাহলে কি হতো? তুমি বলতে খারাপ, আহ, মানে হেয়ার যদি না বলতো, ব্যাড ডে মানে কি খারাপ দিন, তো ব্যাড হেয়ারি ডে মানে হচ্ছে খারাপ দিন, মনে করো। আর যদি শুধু হেয়ারি ডে বলো তাও খারাপ দিন, ঠিক আছে। ব্যাড হেয়ার ডে, ব্যাড ডে, মানে হেয়ার ডে না হেয়ারি ডে, নাহলে ব্যাড হেয়ার ডে, নাহলে শুধু ব্যাড ডে। তো এই তিনটের মানে হচ্ছে খারাপ দিন। তো মনে করো এটা যদি মনে না থাকে, তুমি মনে করবা যে তুমি মনে করো কোনো একদিন ভাত খেতে বসেছো, ভাত খাওয়ার মধ্যে তোমার পাতে চুল পড়েছে, মানে হেয়ার পড়েছে। তো তোমার ওই দিনটাই পুরো খারাপ যাবে, ঠিক আছে। তাই মনে করো যে তোমার যদি একবার কোনো পাতে বা খাবারের মধ্যে চুল দেখো, তার মানে তোমার সারাদিন খাবারের মধ্যে চুল পড়তেই থাকবে, টুকটাক 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 করে। তার মানে কি তুমি যখনই খেতে বসছো তখনই পাতে চুল পড়ছে, তাহলে দিনটা তোমার খারাপ, না হলে তো চুল পড়তো না, তাই না? তারপরে ব্যাড হ্যাটস, ঠিক আছে, কি লেখা রয়েছে? ব্যাড হ্যাটস মানে কি পিপল অফ ব্যাড ক্যারেক্টার, ঠিক আছে। ব্যাড হ্যাটস মানে হচ্ছে পিপল অফ ব্যাড ক্যারেক্টার, মানে হচ্ছে যার চরিত্র ভালো না, ঠিক আছে, ব্যাড হ্যাটস। এই যে হ্যাট হ্যাট মনে মনে করো টুপি, ঠিক আছে, খারাপ টুপি। খারাপ টুপি কারা নাই? যাদের চরিত্র খুব একটা ভালো হয় না, তাই মনে রাখো। তারপরে ব্যাড আয়রন। ব্যাড আয়রন মানে হচ্ছে মরিচিকা ধরা আয়রন, মরিচিকা না কি বলে, জং জং, ঠিক আছে, জং ধরা মনে করো লোহা। তো সেইটা যদি কারোর সেই জং ধরা লোহায় যদি কারোর হাত কেটে যায় তাহলে তো তার ইনজেকশন নিতে হবে, তাই না? অ্যান্টিসেপটিকের ইনজেকশন নিতে হবে। তার মানে কি ব্যাড আয়রন মানে হচ্ছে কি ব্যাড আয়রনে মনে করো, মানে খারাপ আয়রনে মনে করো তোমার হাত কেটে গেছে বা পা কেটে গেছে, যার জন্য তোমার লাক খারাপ, ঠিক আছে। খারাপ লাক বলেই তো তোমার ওই জং পড়া লোহাতে তোমার হলো, কেটে গেল, তাই না? লাক খারাপ হলে যা হয়, ঠিক আছে। তারপরে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ। ব্যাগ অ্যান্ড ব্যাগেজ মানে কি উইথ অল ওয়ান্স বিলং উইথ ফুল অফ লাগেজ। এর মানে কি বলেছে দেখো, বেরিয়ে বস্তা সারা সামান। আচ্ছা, ব্যাগ অ্যান্ড ব্যাগেজ মানে হচ্ছে তোমার কাছে যত কিছু আছে, ঠিক আছে, সব কিছু একসাথে নিয়ে মনে করো বেরিয়ে পড়া টাইপসের, সব কিছু এক জায়গায় জোগাড় করে রাখা। যেমন মনে করো তোমার কাছে 10টা বই আছে, 5-6টা জামা কাপড় আছে, ব্যাস তুমি ওইগুলো সব কিছু জোগাড় করে রেখে দিলে, ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, ব্যাগের মধ্যে রেখে দিলে, ঠিক আছে। তারপরে বলেছে বার্কার্স ডাজন, ঠিক আছে, বার্কার্স ডাজন মানে কি ওই ডাজন, বার্কার্স ডাজন যদি বলে তাহলে মনে করবা ওই ডাজনে 13খানা কোনো জিনিস থাকে, ঠিক আছে, 12টা না। স্বাভাবিক ডজনে কতগুলো থাকে? যে কোনো ডজনে কতগুলো আইটেম থাকে? তুমি বলবে 12টা। ধরে নাও আমি 1 ডজন কলা নেবো, তাহলে কয়টা কলা দেবে? বলে 12টা।
1 ডজন ডিম নেবো। কয়টা ডিম দেবে? 12টা। কিন্তু যদি বার্কার্স ডজন হয় তাহলে কি হবে? তাহলে সে 13টা কলা দেবে বা 13টা ডিম দেবে। তুমি যেই জিনিসই 1 ডজন নাও না কেন সেখানে তোমার 12টার বদলে একটা এক্সট্রা দেবে। তো তুমি যদি এটার গল্পের ফর্ম্যাটে মনে রাখতে চাও তাহলে কি জানো, এই বার্কার্স নামে মনে করো একটা রাজা ছিল, ঠিক আছে? সেইখানে তোমার ছিল, প্রজা মানে যেই সব সবজি টবজি বিক্রি করে বা কোনো কিছু বিক্রি করে, তার সেই দোকান পাশারের যে দোকানদাররা তারা হাটে বসেছে। এইবার ওই ওনার রাজত্বে মনে করো মানুষজন 12টার বদলে 10টা করে কোনো ডজনে জিনিস দিত, ঠিক আছে? মনে করো কেউ যদি ডিম নিত তাহলে 10টা করে ডিম দিত। এইবার ওই খবর রাজার কাছে গেল যে রাজামশাই, মানে রাজা বার্গার্সের কাছে গেল, বললো রাজামশাই আমাদের যদি আমরা ডিম নিতে চাই, ঠিক আছে, আমরা বলি 1 ডজন ডিম দাও, 12টার পরিবর্তে আমাদের দেয় 13টা, সরি 10টা ডিম, ঠিক আছে? এখনটাই ওই রাজা শুনে রেগে গেল। ও তারপরে থেকে নির্দেশ দিল কেউ যদি আমার নাম করে এসে ডিম দেয়, মানে হচ্ছে যদি বলে বার্কার্স ডজন, মানে হচ্ছে ডিম না, কোনো ডজনের কোনো জিনিস চাই, যদি বলে বার্কার্স ডজন যদি কেউ বলে তাহলে তুমি একটা এক্সট্রা দিবা, যদি না দাও তাহলে তোমার খবর আছে, ঠিক আছে? এইভাবে তুমি মনে রাখতে পারো। তারপরে বল ইজ ইন ইয়োর কোর্ট, বল ইজ ইন ইয়োর কোর্ট মানে কারোর জিম্মেদারিতে মনে করো বল গিয়েছে, ঠিক আছে? কারোর কোর্টে মনে করো বল গিয়েছে বা কারোর নিয়ন্ত্রণে মনে করো বল গিয়েছে, ঠিক আছে? কি বল? তুমি মনে করতে পারো, এই যে আমি একটা দেখাচ্ছি, এই যে এই বল মনে করো কারোর এসে গিয়েছে, ঠিক আছে? এটা গল্ফের বল। তো এই বল মনে করো কারোর হাতে গিয়েছে। কেউ হয়তো বল করছে, বল করার পরে একজনা ব্যাট করে, ঠিক আছে? এই গল্ফ খেলায় একজনা ব্যাট করে, ব্যাট করার পরে হোম রান নিতে হয়। এইবার মনে করো যে ব্যাট করেছে, বল মেরেছে, এইবার কোনো একটা প্লেয়ারের হাতে ওই বলটা গিয়ে ক্যাচ হয়েছে, ঠিক আছে? তো সে চেষ্টা করবে যে তার হোম রান থামানো কোনোভাবে, ঠিক আছে? কেননা এই যে স্কোয়ার ভাবে যদি সে 4টে পাক মেরে দেয়, আমরা ডোরেমন কার্টুনে দেখেছি, তো তার একটা হোম রান হয়ে যায়, ঠিক আছে? তো সে চেষ্টা করবে তাকে ওই পুরো একটা স্কোয়ার ভাবে ঘুরতে দেবে না, ঠিক আছে? তো সে মনে করো এখানে বল নিয়ে দাঁড়িয়ে রয়েছে, সে এবার হয়তো বল থ্রো করবে বা বল নিয়ে নিজে দৌড়ে আসবে তাকে আউট করার জন্য, ঠিক আছে? তাকে আউট করার জন্য নিজে দৌড়ে আসবে। তার মানে কি, ও যার হাতে বল রয়েছে সে এখন পুরো প্রেসারে রয়েছে যে আচ্ছা বল আমার হাতে রয়েছে মানে পুরো ম্যাচ আমার হাতে রয়েছে। তার মানে কি, বল ইজ ইয়োর কোর্ট মানে কি ইট ইজ আপ টু ইউ টু মেক দ্য নেক্সট ডিসিশন অর স্টেপ, মানে হচ্ছে তোমার কাছে যেহেতু রয়েছে এই পুরো ম্যাচ জেতানোর দায়িত্ব বা রেসপন্সিবিলিটি কার রয়েছে? তোমার রয়েছে। রেসপন্সিবিলিটি, ঠিক আছে? রেসপন্সিবিলিটি, ঠিক আছে? তারপরে বল অফ ফায়ার, বল অফ ফায়ার মানে হচ্ছে যে প্রচুর পরিমাণে এনার্জি রয়েছে, ওই যে ভাই ঘুরতে যাবি, যাবো কোথাও, বাজারে যাবি, যাবো, ঠিক আছে? সেই রকম বল অফ ফায়ার। তারপরে ব্যানানা অয়েল, তুমি বলো যে তুমি কি কি অয়েল সম্পর্কে এখনো শুনেছো? তুমি নারকেল তেল সম্পর্কে জানো? কোকোনাট অয়েল? বলবে হ্যাঁ। মাস্টার্ড অয়েল? হ্যাঁ। তারপরে সানফ্লাওয়ার অয়েল? হ্যাঁ। তাহলে বানানা অয়েল সম্পর্কে জানো? তুমি বলবে না দাদা, বানানা অয়েল মানে কলার কোনো তেল হয় সেটা তো আমি জানি না, ঠিক আছে? কলা দিয়ে তৈরি কোনো তেল হয় সেটা তো জানা নেই। তো তার তার মানে কি, যখন মানে ননসেন্স টাইপসের কথাবার্তা হয়, ঠিক আছে, তখন কি বানানা অয়েল সত্যি হয়, ঠিক আছে? কেউ ধরে নাও তোমার সামনে বললো ননসেন্স টাইপের কোনো একটা কথা বললো, ঠিক আছে? তো তখন তুমি বলবা তখন কি মনে হবে? বানানা অয়েল, ঠিক আছে? এটার একটা ইডিয়ম আছে, আমার খেয়াল আসছে না সঠিক, এই ননসেন্স টাইপসের বেতুকা, ঠিক আছে? গল্প এলিফ্যান্ট অ্যান্ড ডাক স্টোরি, সরি বুল অ্যান্ড ডাক স্টোরি সম্ভবত এইটা আছে, ঠিক আছে? এরকম একটা কোনো কিছু আছে, বুল অ্যান্ড ডাক নামে একটা মনে হয় ইডিয়ম আছে, ঠিক আছে? সে যাই হোক, যদি থাকে তাহলে তো আমি পড়াবো, বইতে তো আছে, এইটুকু তো শিওর। দেখি, না আপাতত দেখতে পাচ্ছি না, সে যাই হোক, চলো। আমাদের হচ্ছে ব্যানানা অয়েল মানে হচ্ছে কোনো একটা, কি বলবো, আহ, পাগলের মতো কথাবার্তা বলা, ঠিক আছে? যে যদি কেউ ধরে নাও বলে যে, কি বলবো, পাগলের মতো কথাবার্তা কি, আমার ব্রেন আসছে না। যাই হোক, তোমার সামনে এরকম কেউ একটা কিছু বলে দিল যেটা মনে মানে পুরো
বাস্তবে না, ঠিক আছে? তখন কি হবে, তখন তুমি বলবে কি বানানা অয়েল মারছিস, মানে হচ্ছে কি পাগলের মতো ননসেন্স টক করছিস আমার সামনে, ঠিক আছে? তারপরে 236 কি বলেছে দেখো, ব্যাংক ফর দ্য বাক, মানে কি মোর ভ্যালু ফর মানি, ঠিক আছে? কি লেখা রয়েছে, মোর ভ্যালু ফর মানি, মানে হচ্ছে উচিত মূল্য, ঠিক আছে? হচ্ছে ব্যাংক ফর দ্য বাক, মনে করো বাক একটা হলো কারেন্সির নাম, ঠিক আছে? তো ওই বাক দিয়ে মনে করো তুমি 10 বাক দিয়ে একটা ব্যাংক কিনবা, ঠিক আছে? ব্যাংক, তো ব্যাংক কিনলে আর ওই ব্যাঙের দাম সত্যিই 10 বাক, ঠিক আছে? তার মানে কি তোমার যেইটুকু দাম ছিল সেইটুকু দামই তোমার নিল, ঠিক আছে? তার মানে উচিত মূল্যে তুমি জিনিসটা কিনলে, ঠিক আছে? তোমার এক্স্যাক্ট যে দাম নেছে সেটা। তারপরে বার্ক ইজ ওয়ার্স্ট দেন হিজ বাইট, ওই যে সে আগের দিন পড়ছিলাম না যে বারাসনে বালা বাদাল, সরি গারাজনে বালা বাদাল বারাস্তা নেই, মানে যে আমি এক্সাম্পল দিয়েছিলাম কুকুরের, ঠিক আছে? তো সেম টু সেম এইটা, বার্ক ইজ ওয়ার্স দেন হিজ বাইট। তারপরে এটা দেখো, বার্কিং আপ দ্য রং ট্রি, বার্কিং আপ দ্য রং ট্রি, এর মানে কি জানো? এর মানে হচ্ছে কোনো এমন মানুষের সাথে কথা বলা, অ্যাপ্রোচ করার চেষ্টা করা যে কোনোদিনও রাজি হবে না কোনো কিছু সম্পর্কে। ধরো না, আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম অন্যান্য ক্লাসে, যে আমার বন্ধুরা মিলে একদিন ঠিক করেছিল যে ফিল্ম দেখতে যাবে, মানে মুভি দেখতে যাবে আমাদের একটা থিয়েটারে, ঠিক আছে? রানাঘাটে একটা থিয়েটার আছে, ওখানে গিয়ে মুভি দেখতে যাবে, মানে হল আছে। তো সবাই মিলে প্ল্যান তৈরি করেছে আর সবার হ্যাঁ, যে হ্যাঁ ভাই যাবো, ঠিক আছে? কিন্তু আমাকে কোনোভাবে কনভিন্স করে রাজি করাতে পারেনি যে ভাই তুইও চ। তো আমি বলেছি আমি যাব না, তো আমাকে প্রায় আধা ঘন্টা ধরে ঘেনিয়েছে যে ভাই চল 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 চল, ঠিক আছে? তো মানে কি, এই যে বার্কিং আপ দ্য রং ট্রি, মানে হচ্ছে কোনো কি বলবো, এমন কোনো গাছের সামনে গিয়ে আহ, ঘেউ ঘেউ করা আর কি, বার্কিং মানে হচ্ছে ঘেউ ঘেউ করা বা অ্যাপ্রোচ দিয়া, যে যেই গাছ থেকে কোনোদিন তুমি মনে করো ফল পাবা না, ঠিক আছে? মানে তুমি যা যাচ্ছ সেই জিনিসটা পাবা না, তাহলে কি তোমার ওই ওই জিনিসটা পুরোটাই বৃথা হয়ে যাবে, বৃথা হয়ে যাবে। বা তুমি মনে করো রং মানুষের কাছ থেকে ফলের আশা করা, তোমায় যদি প্রেম ভালোবাসার গল্প দিয়ে বলি, এমন কাউকে মনে করো তুমি প্রপোজ করতে যাচ্ছ বা করেছো যে কোনোদিনও তোমাকে হ্যাঁ বলবে না, ঠিক আছে? তার মানে কি তুমি ওর পেছনে যদি 5-6 বছরের সময় দিয়ে দাও, ও তাও তোমাকে হ্যাঁ বলবে না, তোমাকে প্রথমে বলবে ভাই আমার পেছনে ঘুরিস না, ঠিক আছে? আমি প্রথমে বলেছি আমার পেছনে ঘুরিস না, ফালতু তোর সময় নষ্ট হবে। তার মানে কি বার্কিং আপ দ্য রং ট্রি, তাও যদি তুমি লেগে থাকো তাহলে তুমি ওই ওরকম যে এমন কোনো ফলবিহীন গাছের কাছ থেকে ফলের আশা করছো যেটা যে কোনোদিন দেবে না, ঠিক আছে? মনে করো তুমি ডুমুর গাছের থেকে ফুল চাওয়ার আশা করছো, ফুল, যে এই ডুমুর গাছ আমাকে ফুল দেবে। তো আমরা সবাই জানি যে ডুমুর গাছে কোনোদিন ফুল ফোটে না, তো সেরকম, ঠিক আছে? তারপরে বেটার ডাউন দ্য হ্যাশট্যাগ হ্যাটসে, হ্যাটস, তার মানে কি প্রিপেয়ার ফর আ ডিফিকাল্ট সিচুয়েশন, তার মানে হচ্ছে কোনো খারাপ একটা সিচুয়েশনের সামনাসামনি করার জন্য যেই প্রিপারেশনটা দরকার সেইটার জন্য প্রিপেয়ার করা, ঠিক আছে? বেটার ডাউন দ্য হ্যাটস। তারপরে বি আ ড্যাব হ্যান্ড অ্যাট সামথিং, মানে হচ্ছে স্কিলড আ পার্টিকুলার এরিয়া, ঠিক আছে? বিগ আ ড্যাব হেয়ার, ড্যাবের বদলে মনে করো ড্যাব হেয়ার বলছি হ্যান্ড, ঠিক আছে? ড্যাবের বদলে মনে করো ড্যাড হ্যান্ড, ঠিক আছে? ড্যাড মানে হচ্ছে বাবা, ঠিক আছে? বি আর ড্যাড হ্যান্ড অ্যাট সামথিং, মানে হচ্ছে বাবারা, আমাদের বাবারা যারা আছে, ঠিক আছে, তারা কোনো কিছুতে যদি হাত দেয় না সেই জিনিসটাই পুরো পটু হয়ে যায়, ঠিক আছে? সেই একটা এরিয়ায় পুরো মানে হচ্ছে স্কিলডফুল, ঠিক আছে? ওনাদের থেকে ভালো কেউ আর করতে পারে না আমাদের চোখে মনে হয়। তার মানে কি বি আর ড্যাভ হ্যান্ড সামথিং, মানে হচ্ছে কোনো একটা জায়গায় স্পেসিফিক পুরো পিওরভাবে, মানে পুরো একটা স্ট্রেংথ আছে তোমার, যে তুমি ওখানে যাই দেবে না কেন তাই পারবে, এমন একটা মনে করো টপিকের কোশ্চেন, মানে হচ্ছে মনে করো ট্রিগোনোমেট্রি তোমার ভীষণ ভালো লাগে, ঠিক আছে? তো ট্রিগোনোমেট্রি তুমি এমন কোনো মানে কোশ্চেন বা ইকুয়েশন নেই যেটা তুমি সলভ করতে পারবা না, তাহলে তোমার জন্য কি ব্যবহার করা হবে, এই যে বি ড্যাভ হ্যান্ড অ্যাট সামথিং। তারপরে সামথিং এর বদলে ধরো নাও ট্রিগোনোমেট্রি বলে দেওয়া হলো। তারপরে বি আ ডেড মিট, ঠিক আছে? বি আ ডেড মিট মানে হচ্ছে কি টু বি ইন সিরিয়াস ট্রাভেল, ঠিক আছে? মানে হচ্ছে কোনো একটা সত্যিকারের একটা মানে এমন একটা ঘটনায় পড়া যেখানে পুরো প্রচুর সবাই সিরিয়াস, ঠিক আছে? মানে তুমি নিজেই, ঠিক আছে? বি আ ডেড মিট।
তারপরে ডেড মানে হচ্ছে মৃত মাংস, তার মানে কি এটা একটা সিরিয়াস একটা ঘটনা। তারপরে মনে করো তুমি বাজারে গিয়েছো, বাজারে গিয়ে তোমাকে মৃত মুরগির একটা মাংস দিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে? তো এবার তুমি মুরগির গায়ে হাত দিলে, মানে যখন মাংসটা নিলে তখন দেখলে যে এই এত ঠান্ডা কেন? মুরগির মাংস তো ঠান্ডা হয় না, ঠিক আছে? কেননা কোনো জিনিস যদি সদ্য কেটে দেওয়া হয় তাহলে সেই জিনিস ঠান্ডা হবে না, গরমই থাকবে, ঠিক আছে? আমাদের কেননা শরীরের একটা গরম আছে। তো তুমি দেখছো ডেড মিট, তেমন একটা সিরিয়াস একটা তুমি টেনশনের মধ্যে রয়েছে যে আমাকে মরা মুরগির দিয়ে দিল, ঠিক আছে? তার মানে গম্ভীর সংকটে পড়া, সেরকম মনে করতে পারো। তারপরে বি অ্যাফ্রেড অফ ওয়ান্স ওন শ্যাডো, মানে হচ্ছে তুমি বলো এখন মানুষ নিজের ছায়া দেখে কখন ভয় পায়? নিজের ছায়া দেখে কেউ ভয় পায়? তুমি বলবে না দাদা, নিজের ছায়া দেখে তো কেউ ভয় পায় না। কিন্তু কেউ ধরে নাও ভয় পাচ্ছে নিজের ছায়া দেখে, তার মানে কি সে অলরেডি ভয় পেয়ে রয়েছে, ঠিক আছে? সে অলরেডি নার্ভাস রয়েছে, তার জন্য সে নিজের ছায়া দেখে ভয় পাচ্ছে। তারপরে সে অলরেডি মানে নার্ভাস রয়েছে, যার জন্য বা সে সত্যি সত্যি কোনো একটা সিচুয়েশনে রয়েছে যেখান থেকে পুরো মানে নিজের ছায়া দেখে পর্যন্ত ভয় পেয়ে যাচ্ছে, এমন একটা সিচুয়েশনে রয়েছে সে। তারপরে বি অল ইয়ার্স, বি অল ইয়ার্স মানে হচ্ছে সবাই, এই যে তোমরা যেরকম আমার প্রত্যেকটা ওয়ার্ড শুনছো, ঠিক আছে? তার মানে হচ্ছে তোমরা কি বি অল ইয়ার্স আছো, মানে হচ্ছে তোমরা আমাকে পুরো সিরিয়াস হিসাবে শুনছো, যে দাদা যা বলছে সেটা আমাদের শুনতে যাবে, মানে কি লিসেনিং ইন্টেনশনালি, ঠিক আছে? ওটা গম্ভীরভাবে শোনা বাংলা ভাষায়। বি অল ওয়ান টু, বি অল ওয়ান টু মানে কি মেক নো ডিফারেন্স, মানে হচ্ছে কোনো ডিফারেন্স যাতে পাতা না চলে, ঠিক আছে? মানে জানা যায় না, মানে কি কোনো জিনিসের পার্থক্য করা যায় না, ঠিক আছে? মনে করো দুটো সিমিলার জিনিস যার কোনো পার্থক্য নেই, তাহলে কি বি অল ওয়ান টু, ঠিক আছে? বি অল ওয়ান টু মানে হচ্ছে কি একে অপরের জন্য তৈরি, এরকম কিছু একটা বলতে পারো। তারপরে বি অ্যান ওল্ড হ্যাট, বি অ্যান ওল্ড হ্যাট মানে হচ্ছে কি ওল্ড হ্যাট মানে কি পুরনো টুপি, ধরে নাও কেউ পুরনো টুপি পরে রয়েছে, তার মানে কি সে আউটডেটেড, সে বর্তমানের সাথে তাল মিলিয়ে চলতে পারছে না, ঠিক আছে? আউটডেটেড বলেছে বি আউটডেটেড। তারপরে বি অ্যাট আ লস ফর ওয়ার্ড মানে হচ্ছে কি সে কি বলবে বুঝতে পারছে না, বি অ্যাট আ লস ফর ওয়ার্ডস মানে হচ্ছে সে কি বলবে তার বুঝতে পারছে না, মানে বাংলা ভাষায় সে ভাষা হারিয়ে ফেলেছে, ঠিক আছে? কিছু বলার মতো ভাষা নেই। নেক্সট, নেক্সট দেখো বলেছে বি বিহাইন্ড দ্য টাইম, ওই সেম আউটডেটেড, ঠিক আছে? বি ওল্ড ফ্যাশন, ওই যে এটার মতো 245টার মতো বি অ্যান ওল্ড হ্যাট, ঠিক আছে? এর মতো সেম। কি বলেছে বি বি বিহাইন্ড দ্য টাইমস। তারপরে বি ডাউন উইথ মানে হচ্ছে সাফারিং ফ্রম, বি ডাউন উইথ মানে হচ্ছে সাফারিং ফ্রম পীড়িত হোনা, এখানে লেখা রয়েছে দেখো পীড়িত হোনা, পীড়িত বলতে প্রেম প্রীতি না, ঠিক আছে? কোনো কিছুর সাথে মানে খারাপ কিছুর সাথে জড়িত আর কি বলা যেতে পারে, ঠিক আছে? তারপরে বি গ্ল্যাড টু সি দ্য ব্যাক অফ, বি গ্ল্যাড টু সি দ্য ব্যাক অফ মানে হচ্ছে কি বি হ্যাপি হোয়েন আ পার্সোনাল লিভস, ঠিক আছে? ব্যক্তিকে জানে সে খুশ হোনা, বি গ্ল্যাড টু সি দ্য ব্যাক অফ মনে করো কেউ তোমাদের গ্রুপ ছেড়ে চলে গেল, ঠিক আছে? এমন একটা মানুষ গেল যাকে তোমরা সহ্য করতে পারো না গ্রুপে কেউ, ঠিক আছে? তার মানে তোমরা ওই মানুষটা চলে যাওয়ার পরে প্রচুর পরিমাণে খুশি হলে, তাহলে কি ওইটাকে বলা হয় বি গ্ল্যাড টু সি দ্য ব্যাক অফ। তারপরে বি গোয়িং প্লেসেস, বি গোয়িং প্লেস মানে হচ্ছে কি ট্যালেন্টেড অ্যান্ড সাকসেসফুল সফল হোনা, মনে করো তুমি যেই ক্ষেত্রে পারদর্শী তোমাকে সেই জায়গায় পাঠানো হলো, সেখানে পাঠানো হলো। মনে করো তুমি লং জাম্পে বিশাল ভালো পারো, ঠিক আছে? এবার তোমার নামই দেওয়া হলো লং জাম্প ইসে কম্পিটিশনে, তোমার নাম লং জাম্প কম্পিটিশনে দেওয়া হলো, তাহলে কি তুমি তোমার নিজের জায়গায় গেলে যেখানে তুমি শক্তি খুলে ফিরে পাও যে আচ্ছা লং জাম্প আমার ভালো, তার মানে লং জাম্পেই আমার নাম দিয়েছে, তার মানে কি আমি আমার নিজের জায়গায় গেছি, এইবার আমার পোটেনশিয়াল দেখাবো, ঠিক আছে? যে আমি কতটা পারি, ঠিক আছে? আমি ওই ক্ষেত্রে ট্যালেন্টেড বা সাকসেসফুল হয়ে যাব। তারপরে বি হার্ড হিট, বি হার্ড হিট মনে করো কি বলেছে বহুত সতায়া হুয়া, বি হার্ড হিট মনে করো তুমি কি বলবো পড়াশোনা পারোনি, ঠিক আছে? এবার তোমার শক্ত কোনো বস্তু দিয়ে যে হার্ড কোনো বস্তু দিয়ে তোমাকে হিট করা হলো, ঠিক আছে? তোমার না বুঝিয়ে পড়ানো, তাহলে কি তোমার প্রচুর সাতায়া হুয়া মানে হচ্ছে তোমাকে প্রচুর পরেশান করা হয়েছে, ঠিক আছে? তো সেটাই বলে সেভারালি অ্যাফ্রেড বাই সামথিং আনপ্লিজেন্ট যেটা তোমার জন্য ভালো না, ঠিক আছে? বি হার্ড আপ মানে হচ্ছে কি হেভি
বলছে হ্যাভ ভেরি লিটিল মানে বি হার্ড আপ। মনে করো তোমার কাছে 500 টাকা দিয়েছে, এইবার বলেছে কেউ 500 টাকা দিয়েছে, এইবার তোমাকে বললো যে ভাই তুই এই 500 টাকা দিয়ে 1 মাস তোর হাত খরচ চালাবি, ঠিক আছে, সেটা তোমার জন্য কি হবে, হার্ড হবে। খুবই মানে হচ্ছে তোমার জীবনযাপন করার জন্য খুবই কম টাকা দিয়েছে, ঠিক আছে, 500 টাকায় এখন আর কিছু হয়? 1 মাস তো অন্তত হয় না, তুমি খুব বেশি হলে 10 দিন চালাতে পারবে, সেটা আমি মানি, বাট 1 মাস চালানো অতটাও সহজ হবে না, ঠিক আছে। তারপরে বি ইন ফোর্স, বি ইন ফোর্স মানে হচ্ছে তাকাতবার, ঠিক আছে, যার মধ্যে মনে করো স্ট্রেংথ আছে। তারপরে বি ইন সামওয়ানস শু, বি ইন সামওয়ানস শু। এখন দেখো কারোর জুতো তোমার পায়ে কখন হবে, যখন তোমার পায়ের সাইজ এবং তার পায়ের সাইজ মানে তুমি যার জুতো পরছো তার পায়ের সাইজ সেম হবে, তাহলে তো তোমাদের দুজনের জুতো সেম হবে। তার মানে কি বলছে যে বি, কি বলেছে, বি ইন সামওয়ানস শু, কখন সমান হবে, যখন তোমাদের দুজনের পায়ের সাইজ সমান হবে, তখন তোমাদের দুজনের পায়ের জুতো কোনো প্রবলেম হবে না। কারণ আমার জুতো আমার বন্ধু পরতে পারবে, আমার বন্ধুর জুতো আমি পরতে পারবো। কখন? যখন আমাদের দুজনের পায়ের সাইজ সেম হবে। তার মানে কি বলেছে, বি ইন সামওয়ানস শুজ, এর মানে হচ্ছে আমরা যখন একই, ঠিক আছে, একই প্রবলেমের মধ্যে ফেসে যাই বা একই সিচুয়েশনের মধ্যে থাকি, ঠিক আছে, মনে করো আমার বন্ধু যেই সিচুয়েশনের মধ্যে রয়েছে আমিও সেম সিচুয়েশনের মধ্যে রয়েছি, তখন ওই সিচুয়েশনটাকে আমরা কি বলি, বি ইন সামওয়ানস শু। তারপরে বি ইন দ্য রেড, বি ইন দ্য রেড মানে হচ্ছে কি লস খাওয়া। ট্রেডিংয়ে দেখেছো এমন উপরে ওঠে নিচে যাবে, উপরে ওঠে নিচে যাবে, উপরে ওঠে নিচে যাবে। যখন আমরা ধরে নাও আমাদের প্রফিট বুক করব, তখন হুট করে গ্রাফ ডাউন চলে গেল, তারপরে যখনই আমরা ওই প্রফিট বুক করে দিলাম খেয়াল না করে, তখন দেখবে আমাদের যেই টাকাটা আসবে না সেটা রেড কালারের আসে, ঠিক আছে, হয়তো আমি সঠিক জানি না, আমি ইউটিউবে যা দেখেছি হয়তো রেড কালারের আসে। তার মানে কি ওই যে রেড কালারের আসলো তার মানে লস হলো, ঠিক আছে, যদি গ্রিন কালারের আসতো তাহলে আমাদের প্রফিট হতো। বি ইন দ্য রেড মানে হচ্ছে লসে থাকা, লসে থাকা, ঠিক আছে, ডেপ্থ মানে হচ্ছে বাকি উধার। তারপরে বি ইন টু মাইন্ড, দুটো মাইন্ড কখন হয়, যখন মনে করো মানুষ ডিসিশন নিতে পারে না, ঠিক আছে, যখন মানুষ ডিসিশন নিতে পারে না, মানে এইটা করব, মানে ধরে নাও অপশান এলিমিনেশন কাজে লাগাচ্ছ, এবার অপশান এলিমিনেশনে এ বি সি ডি 4টে অপশান রয়েছে, মনে করো সি আর এ, এই দুটো অপশান তুমি কনফিউজ হয়ে গেছো, তার মানে দুটো মাইন্ডে রয়েছে, এই তোমার মাইন্ডে দুটো অপশান ঘোরাফেরা করছে, এ দেখাবো না সি দেখাবো, এ দেখাবো না সি দেখাবো, মানে হচ্ছে কি তুমি এক্স্যাক্ট একটা দাগাতে পারছো না, তাহলে কি লেখা আছে, আনএবল টু ডিসাইড, ঠিক আছে, হোল্ডিং কনফ্লিকশন অপশানস, মানে কি কনফ্লিক্টিং অপশানস, মানে কি তুমি কারেক্ট কোনটা অ্যান্সার দাগাবা সেটা তুমি ঠিক করতে পারছো না, তুমি মানে ডিসাইড করতে পারছো না, ঠিক আছে, তোমার ব্রেন কাজ করছে না, ঠিক আছে, টু মাইন্ডস মানে হচ্ছে ডিসাইড না করতে পারা, দুবিধা মেনে হো না। তারপরে বি লেফট স্ট্যান্ডার্ড মানে কি ফেসা হুয়া রেহে জানা, মানে হচ্ছে কি বি লেফট স্ট্যান্ডার্ড, মনে করো তোমাকে কেউ ছেড়ে চলে গেছে, এইবার তুমি সেখানেই দাঁড়িয়ে আছো, ঠিক আছে, তার মানে কি তুমি ফেসে রয়েছো অলরেডি, তাহলে তো তুমি সেখানে থাকতে না, ঠিক আছে। তারপরে বি লাইক চক অ্যান্ড চিজ, বি লাইক চক অ্যান্ড চিজ, এই চক অ্যান্ড চিজের বদলে তুমি টম অ্যান্ড জেরি লিখতে পারো। ওরা কেমন, ওদের দুজনের মধ্যে বন্ডিং একদম ভালো না, ঠিক আছে, তার মানে কি অ্যাবসলিউটলি ডিফারেন্ট থিংস, ঠিক আছে, বি অ্যাবসলিউটলি ডিফারেন্ট মানে কি জমিন আসমান কা অন্তর, বিলকুল আলাগ। তাহলে কি বি লাইক চক অ্যান্ড চিজ, দেখো চক বোর্ডে লিখতে হয় আর চিজ খেতে হয়, এই দুটোর মধ্যে কোনো মিল আছে, তুমি বলবে না দাদা এই দুটোর মধ্যে কোনো মিল নেই, তার মানে সেম, বি অ্যাবসলিউটলি ডিফারেন্ট। তারপরে বি মাই গেস্ট, এখন দেখো তোমার বাড়ি যদি কেউ গেস্ট হিসাবে আসে তখন তুমি কি বলবে, তুমি তাকে কি কোনো কিছু করতে মানা করতে পারবে? ধরো তোমার গেস্টের কোনো ছেলে মেয়ে আসলো, ঠিক আছে, একদম ছোট ছোট পুচকু পুচকু, এবার তারা মনে করে যে আমি সবে যেই বলটা দেখালাম সেই বল নিয়ে খেলাধুলা করছে, এবার আমার ঘরে একটা আলমিরা রয়েছে, শোকেস রয়েছে, ঠিক আছে, এই বলটা এত হার্ড না, ওই শোকেসের কাছে যদি একটু ফোঁটা হালকা একটু মাইনার সাও লাগে না, তাও ওই কাঁচ ভেঙে যাবে, কিন্তু ওরা নিয়ে জোরে জোরে খেলা ছোড়াছুড়ি করছে, এইবার আমার দেখে তো রাগ হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু তুমি কি, তুমি কিছু করতে পারছো না, ঠিক আছে, কেননা গেস্ট যেহেতু ওরা আত্মীয়, আত্মীয় এসেছে, তাহলে কিছু বলাও যায় না, ঠিক আছে। তার মানে কি বলেছে, বি মাই গেস্ট হচ্ছে ফিল ফ্রি টু ডু অ্যাজ ইউ উইশ, মানে হচ্ছে তুমি তোমার ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করো, আমি কিছু বলবো না, ইন্টারফেয়ার করবো না, ঠিক আছে, ওই যে বাচ্চারা যা ইচ্ছা তাই করছে, আমি কিছু বলতে পারছি না, বলার তো মুড রয়েছে বাট বলতে পারছি না। তারপরে বি অফ মানে কি টু গো অ্যাওয়ে, মানে হচ্ছে কি বি অফ মানে হচ্ছে
বি অফের বদলে তুমি বিয়োগ বলো, বিয়োগ, ঠিক আছে, বি অফ না বিয়োগ। তার মানে কি টু গো, বিয়োগ বলতে বিচ্ছিন্ন হয়ে গেছে, সেপারেট হয়ে গেছে, তোমরা দুজন আলাদা হয়ে গেছো, এর জন্য তোমরা দুজনে দুই দিকে চলে যাচ্ছ, ঠিক আছে, ভাগ জানা। তারপরে বি অন আ হাই অ্যালার্ট, বি অন আ হাই অ্যালার্ট মানে হচ্ছে বি ওয়াচফুল অ্যান্ড রেডি টু টেক অ্যাকশন, মানে হচ্ছে তুমি যদি এটা হচ্ছে বি অন আ হাই অ্যালার্ট, আমাদের এখানে সচরাচর হয়, ঠিক আছে, ধরে নাও কোনো কিছু হলেই আমাদের এখানে অ্যালার্ট জারি হয়ে যায়, কেননা আমাদের বাড়িটা বর্ডারের একদম কাছে, 1 কিলোমিটার থেকে 1.5 কিলোমিটার দূরত্ব আমাদের বর্ডারে। আর আমার অনেকগুলো বন্ধু আছে, আমার অনেকগুলো স্টুডেন্ট আছে যারা ওই বর্ডারের থেকেই আসে, মানে বর্ডারের একদম সাইডের থেকে আসে, ওদের বাড়ির থেকে থুতু ফেলার ডিস্টেন্স বর্ডার, ঠিক আছে, তার মানে শর্ট ডিস্টেন্স, বা তুমি ওই স্টোনস থ্রো ওইটুকু ডিস্টেন্স বলতে পারো, আর্ম লেন্থ বলতে পারো, আর্মস লেন্থ, ঠিক আছে, তো ওইটুকু মনে করো ওদের বাড়ি থেকে 1-1.5 মিনিট লাগে। আবার কিছু কিছু বন্ধু আছে যাদের বর্ডারের ওই পাশে বাড়ি, ঠিক আছে, তাহলে কি বি অন হাই অ্যালার্ট, যখন কোনো সমস্যা হয়, যখন বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যে যখন কোনো প্রবলেম দেখা যায়, তখন আমাদের বিএসএফ ফুল অ্যালার্টে থাকে। তাহলে কি তার মানে কি ওরা যদি উল্টোপাল্টা কিছু দেখে তখনটাই সিরিয়াস একটা অ্যাকশন নেবে। তাহলে কি বি ওয়াচফুল অ্যান্ড রেডি টু টেক অ্যাকশন, ঠিক আছে, ওরা সবসময় অ্যালার্টে থাকে, কোনো কিছু হলে অ্যাকশনে চলে আসবে। তারপরে বি অন দ্য স্কোয়ার, বি অন দ্য স্কোয়ার মনে করো তুমি একটা স্কোয়ারের মধ্যে রয়েছো, কি বললাম, তুমি একটা স্কোয়ারের মধ্যে রয়েছো, তার মানে কি স্কোয়ার বলতে তোমার এখানে বোঝাচ্ছি, মনে করো তুমি যে ইসে দেখেছো সিআইডিতে যে তোমাদের মাঝে মধ্যে আদালতে দাঁড় করিয়ে দেয় ক্রিমিনালের, তো এই ক্রিমিনালের যে আদালতে যে কাঠের ইসের মধ্যে দাঁড় করিয়ে দেয় না, সেইটা তো চৌকো হয়, স্কোয়ার শেপের হয়, ঠিক আছে, তো কি বি অন আ বি অন দ্য স্কোয়ার, ওকে যদি ওই স্কোয়ারের মধ্যে দাঁড় করিয়ে দেওয়া হয় না, তাকে বলা হয় যে ওই যে গীতার মধ্যে হাত দিয়ে বলা হয় যে যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না, এরকম কিছু একটা বলা হয়, ঠিক আছে, তার মানে কি ও যাই করুক না কেন অনেস্টলি ইমানদারি সে বলতে হবে, ঠিক আছে, যেহেতু গীতার উপরে হাত দিয়েছে, আমাদের একটা মাইথোলজিক্যাল একটা বিলিফস আছে যে ওই গীতায় হাত রেখে মিথ্যা কথা বলতে নেই, ঠিক আছে, তাহলে আমাদের পাপ হয় আর কি, মাইথোলজিক্যাল স্টোরি ভাই এইসব। তো কি বলেছে বি অন দ্য স্কোয়ার মানে হচ্ছে টু অ্যাক্ট স্পিক অনেস্টলি, মানে হচ্ছে কোনো কিছু রহস্য ছাড়া বাস্তবে যা ঘটেছে সেটা বলে দেওয়া, ঠিক আছে। নেক্সট, কই নেক্সট, এই যে বি আউট অফ দ্য কাউন্ট, সরি বি আউট ফর দ্য কাউন্ট, মানে কি আমার গোনার থেকে বাদ দিয়ে দিয়েছে, তার মানে আমি হয়তো ওখানে প্রেজেন্ট নেই, আমি হয়তো বাড়ি ঘুমাচ্ছি, তার জন্য আমাকে গোনা থেকে একটা টিমের মনে করো 12টা প্লেয়ার হয় ক্রিকেট টিমে, 12টা না কয়টা হয়, 11টা জানি না, যাই হোক মনে করো ওই 12টাই হয়, 12টা প্লেয়ার, ওরা সবাই খেলতে নেমেছে, এই খেলতে নামবে, কাউন্ট আছে যে এই টিমটা আমার, এই টিমের এই ছেলেটা আমার, ওই ছেলেটা আমার, ওই মেয়েটা আমার, ওই ছেলেটা আমার, ওই মেয়েটা আমার, ঠিক আছে, এইভাবে দুটো টিমের মধ্যে প্লেয়ার ডিভাইড হচ্ছে। এইবার মনে করো আমাকে ওই প্লেয়ার ডিভিশনের থেকে পুরো বাদই দিয়ে দিয়েছে, ওই গোনার থেকেই বাদ দিয়ে দিয়েছে, কেন, কারণ আমি বাড়িতে ঘোরা বেঁচে ঘুমাচ্ছি, ঠিক আছে, তো সেটা বি আউট অফ অর্ডার মানে হচ্ছে কি কই এই তো বলেছে, এটা বি আউট অফ অর্ডার নাকি কাউন্ট, আচ্ছা বি আউট ফর দ্য কাউন্ট মানে হচ্ছে ঘোড়া বেসকে সোনা গहरे नींद में होना, ঠিক আছে, তারপরে বি আউট অফ অর্ডার মানে কি ডিভাইস নট ওয়ার্কিং প্রপারলি অ্যাট অল, মানে হচ্ছে এমন একটা ডিভাইস রয়েছে তোমার কাছে ইলেকট্রনিকের যেটা কাজ করছে না, তাকে কি বলা হচ্ছে বি আউট অফ অর্ডার, অর্ডার বা আউট অফ স্টক বলে না, আউট অফ স্টক যখন আমাদের কাছে কোনো মাল থাকে না, ঠিক আছে, কোনো জিনিস থাকে না, তখন আমরা বলি যে ভাই আউট অফ স্টক হয়ে গেছে, তুই আর পাবি না এই জিনিসটা, ঠিক আছে, তো সেটাই মনে করো যখন মনে করো স্টকে আছে, জিনিসপত্র স্টকে আছে বাট কাজ করছে না, তখন আমরা আউট অফ স্টক ঘোষণা করে দিই, তো এটা আউট অফ স্টক না, মনে করো আমরা আউট অফ অর্ডার দিয়ে দিই, ঠিক আছে, তারপরে বি রাইডিং হাই মানে হচ্ছে কি টু বি ভেরি সাকসেসফুল, বি রাইডিং হাই মনে করো কারা রাইড করে, ঠিক আছে, মনে করো দামি দামি, মনে করো রোলস রয়েস কেউ রাইড করছে প্রচুর স্পিডে,
ঠিক আছে, লেখা রয়েছে বি রাইডিং হাই, রোলস রয়েস ই করছে, চালাচ্ছে প্রচুর স্পিডে। তার মানে কি তার কাছে সে প্রচুর সাকসেসফুল, তার কাছে প্রচুর টাকা পয়সা আছে, যার জন্য সে রোলস রয়েস প্রচুর স্পিডে চালাচ্ছে। তাহলে কি প্রচুর সাকসেসফুল, ঠিক আছে, টু বি ভেরি সাকসেসফুল। তারপরে বি আন্ডার নো ইলিউশন, নো ইলিউশন আর শুধু ইলিউশন দুটোর মধ্যে পার্থক্য কি? নো ইলিউশন মানে হচ্ছে সে কোনো ভ্রমিত অবস্থায় নেই, মানে হচ্ছে তার মাথায় টুপি পরানো নেই বাংলা ভাষায়, যে মাইথোলজিক্যাল কোনো দিকে সে মনে করো বিশ্বাস করে না, এরকম হলেও হয়। বা বি আন্ডার নো ইলিউশন মানে হচ্ছে কি এখানে কি দেখা যাচ্ছে, কিসি ভ্রম মে ন রহে না, ঠিক আছে, বি ফুললি অ্যাওয়ার টু দ্য ট্রুথ স্টেট অফ অ্যাফেয়ার্স, ঠিক আছে, কোনো ঘটনা সম্পর্কে সে সম্পূর্ণ সজাগ থাকে, ঠিক আছে, তাকে কোনোভাবে কি বলবো পাগল বানানো যাবে না, ঠিক আছে। তারপরে বি আন্ডার সামবডিজ থাম্ব, বি আন্ডার সামবডিজ থাম্ব মানে হচ্ছে এই যে থাম্ব, এই যে থাম্ব, এটা আগের দিন দেখাচ্ছিলাম। মনে করো আমার এই থাম্বের নিচে কেউ একজন আছে, এইবার এটা যদি আমার ট্যাপ করা পেন হতো, ট্যাপ ট্যাপ পেন, তাহলে যে আমি টিপতাম আর এইখান দিয়ে আমার রিফিলটা বেরোতো, ঠিক আছে, রিফিলটা বেরোতো, আমি লিখতে পারতাম। তার মানে কি এই যে আমি কন্ট্রোল করতাম তো আমার থাম্ব দিয়ে আমার পেনের রিফিলটাকে, এই যে পেনের রিফিলটাকে আমি কন্ট্রোল করতাম। তুমি বলবে হ্যাঁ দাদা তাই কন্ট্রোলই করতে, তাহলে কি বি আন্ডার সামবডিজ থাম্ব, কারোর থামের এই যে থাম্বের আন্ডারে থাকা মানে তার দ্বারা কন্ট্রোল হওয়া, ঠিক আছে। তারপরে বি ওয়েট বিহাইন্ড দ্য ইয়ার্স, বি ওয়েট বিহাইন্ড দ্য ইয়ার্স মানে হচ্ছে কি কানের পিছন থেকে কিছু একটা বলা, মনে করো শোনা, তার মানে কি ইয়াং অ্যান্ড আনএক্সপিরিয়েন্সড ব্যক্তি, ঠিক আছে। তারপরে বি ওয়ার্ল্ডস অ্যাপার্ট মানে কি বহুত আলাগ হোনা, বি ওয়ার্ল্ডস অ্যাপার্ট মানে যে তুমি সমগ্র পৃথিবীর থেকে আলাদা, তার মানে কি তুমি পুরোটা ডিফারেন্ট, ঠিক আছে। বি ওয়ার্ডস অ্যাপার্ট, অ্যাপার্ট মানে হচ্ছে মনে করো আলাদা, ঠিক আছে, সেপারেট করে দিয়েছে, এই যে পুরো পৃথিবী আর এই যে তুমি, বলে না আমি অন্য ছেলেদের মতো না, ঠিক আছে, আমি তোমার বিশাল ভালোবাসবে হ্যান ত্যান। কেন ভাই তুই অন্য ছেলেদের মতো না কেন, ঠিক আছে ভাই, কেন তোর কি টেস্টোস্টেরন হরমোন নেই নাকি শরীরে? তো বলে না যে আমি অন্য ছেলেদের মতো না, আর একজন পেছন থেকে টোন কাটে, তাহলে ভাই ডাক্তার দেখা, তুই যদি অন্য ছেলেদের মতো না হোস। তো সেরকম এইখানে হচ্ছে এটা মনে করো বি ওয়ার্ল্ডস অ্যাপার্ট মানে হচ্ছে আমি অন্য ছেলেদের মতো না, এরকম যদি কেউ বলে তাহলে তাকে ইংলিশে কি বলবা, যে বি ওয়ার্ল্ডস অ্যাপার্ট, বি হবে না ইউ হবে, ঠিক আছে। তারপরে বি আর বলেছে কি জি আর ইউ ডি জি ই, গার্ডস, গার্ড, ঠিক আছে, বিয়ার আগার্ড মানে হচ্ছে কি টু ফিল অ্যাঙ্গার এগেনস্ট সামওয়ান ফর পাস্ট ইনসিডেন্ট, ঠিক আছে। বিয়ার গার্ড মনে করো কেউ এমন কোনো কাজ করেছে, তোমার কোনো বন্ধু হয়তো থাকতে পারে যে এমন কোনো কাজ করেছে পাস্টে, তার জন্য তোমাকে ওর দেখলেই রাগ হয় সেটা, ঠিক আছে। এবারে বেয়ার ডাউন মানে হচ্ছে গুসসে সে কিসিকে অর তেজি সে বাড়না, বেয়ার ডাউন, বেয়ার ডাউন মানে হচ্ছে তুমি রেগে গেছো, ঠিক আছে, রেগে গিয়ে তুমি তার দিকে মারবা বলে মনে করো তেড়ে যাচ্ছ, ঠিক আছে। তারপরে বেয়ার ফ্রুট কি প্রডিউস পজিটিভ রেজাল্ট, বেয়ার ফ্রুট, বেয়ার ফ্রুট, ঠিক আছে। এই বেয়ার মানে মনে করো ধৈর্য রাখা, ঠিক আছে, সহ্য করা। তুমি কি ওই যে বললেন অপেক্ষার ফল, এই যে এই সেই ফল মনে করো অপেক্ষার ফল মিষ্টি হয়, তাহলে কি বেয়ার ফ্রুট মানে হচ্ছে প্রডিউস পজিটিভ রেজাল্ট, তুমি যেটা মানে হচ্ছে সফল হয়ে গেছো, ভালো একটা রেজাল্ট করেছো। তারপরে বেয়ার গার্ডেন, বেয়ার গার্ডেন মানে হচ্ছে মনে করো ভাল্লুক, বেয়ারের বাংলা তো ভাল্লুক, বিয়ারের বাংলা ভাল্লুক, হ্যাঁ বিয়ারের বাংলা তো ভাল্লুক, মনে করো বেয়ার গার্ডেন বিয়ার ওইটা, ঠিক আছে। তো বেয়ার গার্ডেন মানে হচ্ছে আ পিস অফ নয়েজ অ্যান্ড বলেছে আ প্লেস অফ নয়েজ অ্যান্ড ডিস্টারবেন্স মানে হচ্ছে এখন তুমি ভাবো একটা গার্ডেনে যদি ভাল্লুক ঘুরে বেড়ায় অনেকগুলো, তাহলে কি সেখানে শান্তি আছে? না আওয়াজ হবে শুধু। তুমি বলবে দাদা আওয়াজ হবে, সে যদি ভাল্লুকে না করে আওয়াজটা, তাহলে ভাল্লুক এমন কোনো কাজ করবে যার ফলে ভাল্লুকের মালিক চিল্লাবে, ঠিক আছে। তার মানে এমন একটা জায়গা যেখানে কোনো সময় শান্ত থাকে না, যেমন তোমাদের এরিয়ার জনবসতি জায়গার যে রাস্তা সেইটা, বা তোমাদের বাজার বলতে পারো, মাছের বাজার বলতে পারো সেইটা। তারপরে বেয়ার ইন মাইন্ড মানে হচ্ছে কি ধ্যান রাখনা, ঠিক আছে, মানে হচ্ছে খোঁজ রাখা, মনে রাখবা। চলো আমাদের 1/3 হয়ে গেছে আজকের ক্লাসের, সরি 1/3 না, 3/4 হয়ে গেছে অলমোস্ট, এটা হলে হয়ে যাবে 3/4, 75টা হয়ে যাবে। বেয়ার দ্য ব্রুন্ট অফ তার মানে কি সাফার দ্য ওস্ট অর সামথিং, ঠিক আছে, সাফার দ্য ওস্ট অর সামথিং, বেয়ার দ্য মিক্স ফ্রুট, फ्रू मैक्सिमम फ्रू মানে হচ্ছে কি सबसे ज़्यादा तकलीफ झेलने वाला, बेयर द
বার্নড। বার্নটের মনে করো বার্ন লেখা রয়েছে, পোড়া। ঠিক আছে, কেউ মনে করো কারোর হাত পুড়ে গেছে, সে সেইটাও সহ্য করে নিচ্ছে, তার মানে কি সে স্যাক্রিফাইস করছে। তারপরে বেয়ার দ্য পাম মানে হচ্ছে টু উইন, জেতা। ঠিক আছে, তারপরে বেয়ার আপ উইথ মানে হচ্ছে টু বি স্ট্রং এনাফ টু কন্টিনিউ অ্যাট আ ডিফিকাল্ট টাইম মানে হচ্ছে ধৈর্য রাখা বা সেহানা, সহ্য করা। যে বেয়ার আপ উইথ মানে হচ্ছে সহ্য করা। ঠিক আছে, বেয়ার উইথ বেয়ার উইথ মানে কি ধৈর্য রাখা। হ্যাভিং পেশেন্স উইথ, এই দুটোর মানে এক, বেয়ার আপ উইথ আর বেয়ার উইথ, এগুলো হচ্ছে ফ্রেজাল ভার্ব। ঠিক আছে, বেয়ার আপ উইথ আর বেয়ার উইথ মানে হচ্ছে কি ধৈর্য রাখা বা সহ্য করা। ঠিক আছে, পেশেন্স করা। তারপরে এইটা আলাদা, বেয়ার ফেয়ার বাদ। এবার 79, 279। ঠিক আছে, 279টা দেখো, আমাদের বলেছে বিট অ্যারাউন্ড দ্য বুশ। বুশ মানে মনে করো আগাছা। ঠিক আছে, এই যে আগাছা রয়েছে, এইবার বিট অ্যারাউন্ড দ্য বুশ, এই বুশের মানে আগাছার আশপাশ দিয়ে ঘোরা। তার মানে কি, তার মানে হচ্ছে ধরে নাও তোমাকে জিজ্ঞাসা করে হলো, মানে আমি মনে করো আমার স্টুডেন্টটা জিজ্ঞাসা করলাম যে ভাই পড়া পারবি, ও বললো যে পারবো না। ঠিক আছে, এখন আমি বললাম যে কেন পারবি না, ও এইবার ওর কারণ দিতে দিতে মনে করে যে বিট, এই যে হচ্ছে আসল কারণ, যে এইটা হচ্ছে এই জন্য আমি পড়া পড়িনি, তার জন্য পড়া পারিনি, ব্যাস এইটুকুই তো কারণ। এবার বলছে দাদা কালকে জ্বর আসছিল, সে কারেন্ট চলে গেছিল, ঝড় হয়েছিল, এ হয়েছিল সে হয়েছিল, যার জন্য আমার পড়া হয়নি। তার মানে কি, ও ডাইরেক্ট কিন্তু বললো না যে আমি পড়িনি। ঠিক আছে, ও এমনভাবে প্রেজেন্টেশন করলো যে ও মাজবুর ছিল, পড়তে পারিনি। ঠিক আছে, ওকে মানে প্রকৃতি পড়তেই দিইনি, সেটা আমাকে বললো। তার মানে কি, সে ঘুরিয়ে পেঁচিয়ে অ্যান্সার বললো, ঘুরিয়ে পেঁচিয়ে অ্যান্সার বললো। বিট অ্যারাউন্ড দ্য বুশ মানে হচ্ছে কি, বিট অ্যাবাউট বা অ্যারাউন্ড দ্য বুশ মানে হচ্ছে ঘুরিয়ে পেঁচিয়ে কোনো কিছু উত্তর দেওয়া। তারপরে বিট ওয়ান্স ব্রেন্স আউট। ঠিক আছে, বিট ওয়ান্স ব্রেন্স আউট মানে হচ্ছে কি, টু পুট ফোর্থ ওয়ান্স ম্যাক্সিমাম এফোর্ট মানে জি জান লাগা দেনা। ঠিক আছে, জি জান লাগা দেনা, মনে করো কোনো কিছু পাওয়ার জন্য তুমি প্রচুর পরিমাণে মেহনত করছো। ঠিক আছে, কোনো কিছু পাওয়ার জন্য তুমি প্রচুর পরিমাণে মেহনত করছো। তারপরে বিউটি ইজ অনলি স্কিন ডেপথ। বিউটি ইজ অনলি স্কিন ডিপ মানে হচ্ছে কি, সৌন্দর্য শুধুমাত্র বাহারি দিক থেকে হয় না, তোমার ক্যারেক্টার ভালো হতে হবে, সেটা বলছে। বিউটি ইজ অনলি স্কিন ডিপ মানে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স ইজ নো গাইড টু আ পারসনস ক্যারেক্টার। মনে করো তুমি সুন্দর চেহারা দেখে তার ক্যারেক্টারের মানে চরিত্রের পাতা লাগাতে পারবা না, বা চরিত্র সম্পর্কে তুমি জানতে পারবা না। ঠিক আছে, বিউটি ইজ অনলি স্কিন ডেপ মনে করো এমন আমাদের পৃথিবীতে এমন কোনো ছেলে মেয়ে আছে যার দেখতে খুব একটা ভালো না, এভারেজ, কিন্তু তাদের কথাবার্তার স্টাইল, তাদের সাথে তাদের মানে মানুষের সাথে যেই কথাবার্তা বলার ধরন, ঠিক আছে, যেই সম্মান দেওয়ার ধরন, ঠিক আছে, সেইটা কমপ্লিটলি ডিফারেন্ট, সেটা মানে প্রচুর ভালো হয়। আবার এমনও কিছু মানুষ আছে যারা খুব সুন্দর দেখতে, ঠিক আছে, যে কেউ তাদের দেখে পছন্দ করে নেবে, কিন্তু তাদের এমন এমন দুটো একটা কথা বলে না তারা, মানে শুনলেই মাথা গরম হয়ে যায়। ঠিক আছে, তাহলে কি, তোমাদের ওই স্কিনের সৌন্দর্য দেখে কোনো লাভ নেই, তুমি ভিতরের সৌন্দর্য দেখো। ঠিক আছে, তারপরে বেড অফ রোজেস, বেড অফ রোজ মানে হচ্ছে কি প্লিজেন্ট সিচুয়েশন। বেড অফ রোজ মানে হচ্ছে বিছানার উপর ফুল কখন দেয়, বলো তোমরা বুঝে গেছো। ঠিক আছে, এটার বিষয়ে বলছি না আমি। বিগার ডেসক্রিপশন মানে হচ্ছে কি, মনে করো আমার ইউটিউব চ্যানেলে একটা ডেসক্রিপশন দিলাম 5,000 ওয়ার্ড লিমিট, আমি 5,000 ওয়ার্ডই দিয়ে দিলাম। এবার তার মানে কি, আমি কি বলতে চালাম, ঠিক আছে, সেটা তুমি বুঝতে পারলে না ডেসক্রিপশনে, কেননা 5,000 শব্দ পরে তুমি জাস্ট একটুটা বুঝতে হবে যে আমি ভিডিওর মধ্যে কি বোঝাতে যাচ্ছি, সেইটুকুই তো। তো অত ডেসক্রিপশন দেওয়ার দরকার নেই। তার মানে কি, যদি তুমি বেশি এই বর্ণনা দাও কোনো কিছুর, ডেসক্রিপশন হচ্ছে বর্ণনা দেওয়া মনে করো। ঠিক আছে, তুমি যখন বর্ণনা দেবা কোনো কিছুর অনেক বড়োভাবে, তার মানে কি সেটা ডিসক্রাইব করা অত সহজ হবে না। ঠিক আছে, মানে সেটাকে তুমি লোকের কাছে বোঝাতে পারবে না অত সহজে। তারপরে বিহাইন্ড ক্লোজড ডোর মানে কি, বিহাইন্ড ক্লোজ ডোর মানে হচ্ছে বন্ধ দরজারও পেছনে, বন্ধ দরজারও পেছনে। তার মানে কি, ডু সামথিং সিক্রেটলি মনে করো আমি এই যে ভিডিও বানাচ্ছি, ঠিক আছে, আমি এই যে ভিডিও বানাচ্ছি, আমার মা বাবা বাদে আর কেউই জানে না, ঠিক আছে, আমাদের এরিয়ায়। তো কি লেখা রয়েছে, বিহাইন্ড দ্য ক্লোজ ডোর। এখন বাজে রাত 11:42। ঠিক আছে, এখন রাত 11:42, কে জেগে আছে আমার এই ভিডিওর কথা শোনার জন্য? হ্যাঁ, বাড়ির আশেপাশের একজনে বলছিল আগের দিন, মানে আমার স্টুডেন্টের বাড়ির লোকই বলছে যে
কি করছে ও এখন এত জোরে জোরে পড়াশোনা করছে? তা আমার স্টুডেন্ট বললো যে ও ওই কাকা এখন ভিডিও বানাচ্ছে, ঠিক আছে, তার বাবাকে। যাই হোক, তো এই যে আমি দরজার পিছনে বসে রয়েছি, বন্ধ দরজার পিছনে বসে রয়েছে, মানে হচ্ছে কোনো কিছু সিক্রেটলি করা, ঠিক আছে। যদি এতে সিক্রেটারি কি আছে ভাই, আমার ইচ্ছা হচ্ছে আমি পড়াচ্ছি, তোদের কি? তারপরে চলো, বিহাইন্ড দ্য 8 বল, ঠিক আছে। মনে করো তোমার কাছে 8 পুল খেলেছো কোনোদিন? দেখেছো 8 পুল খেলা? আমি তো ভাই খুব খেলেছি। কিসে জানো? মোবাইলে। ঠিক আছে? তো 8 পুল খেলা, মনে করো লাস্ট, বা ক্যারাম খেলা, ক্যারাম বোর্ড খেলেছো তো? এটা আমি বাস্তবে খেলেছি, তোমরাও বাস্তবে খেলেছো আমি জানি। তো ওই ক্যারাম খেলায় মনে করো তোমার অপোজিট যে ফ্রেন্ড রয়েছে বা তোমার অপোজিট যে পার্সন রয়েছে, তার 8 খানা গুলি রয়েছে। তার 8 খানা গুটি রয়েছে, যে তোমার মনে করো কালো আর ওর মনে করো সাদা। ঠিক আছে? এইবার তার রয়েছে 8 খানা গুটি। আর তোমার রয়েছে একটা মাত্র কভার দেওয়া, তুমি শুধু রেডের কভার দিলে তোমার পুরো গেম চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? এইবার তোমার যদি 8 খানা, মানে এই গুটি তোমার সামনে থাকে, আর 8 খানা গুটির পরে রয়েছে তোমার গুটি। ঠিক আছে? তোমার সেই কালো কালারের তোমার যেইটা নিয়ে খেলছো, বোর্ড খেলছো আরকি। এইবার তুমি মনে করো রেড নম্বরের রেড যেই স্ট্রাইক হয়, মানে গুলিটা হয়, সেটা তুমি ঢুকিয়ে দিয়েছো কোনো তোমার কি বলে, স্ট্রাইক দিয়ে। এবার তোমাকে কভার দিতে হবে ওইটা। ওই কভার দেওয়ার জন্য মনে করো ওই কভারটা প্রোটেক্ট করছে 8 খানা গুলি তোমার অপোজিট পার্সনের। তার মানে কি তোমার সাকসেস হওয়ার চান্স কতটা হলো? কমে গেছে, ঠিক আছে, 12% হয়ে গেছে, 12.5% হয়ে গেছে। তো তার মানে কি তোমার সাকসেস হওয়ার চান্স পুরোটাই কমে যাওয়া। ঠিক আছে? তারপরে বিহাইন্ড দ্য সিন। বিহাইন্ড দ্য সিন মানে হচ্ছে কি আননোন টু এভরিওয়ান বা সিক্রেটলি। ঠিক, সরি, হ্যাঁ ঠিকই আছে। বিহাইন্ড দ্য সিন মানে হচ্ছে আননোন টু এভরিওয়ান, মানে হচ্ছে সিক্রেটলি। যেমন আমরা কোনো ফিল্ম দেখি, তার বিটিএসও থাকে, বিহাইন্ড দ্য সিনও থাকে, ঠিক আছে। সেইগুলো আমাদের যদি দেখিয়ে দেওয়া হয়, আমরা ওই সিনেমা দেখে মজা পাবো, ওই ফিল্ম দেখে মজা পাবো? তুমি বলবে না দাদা, ওইগুলো যদি আমাদের দেখিয়ে দেওয়া হয় তাহলে আমরা ওই ফিল্ম দেখে মজা পাবো না, কারণ আমরা জেনে যাব বাস্তবে ওরা যেই মারামারিটা করছে ওটা কমপ্লিটলি ফেক। আমরা যদিও জানি, বাট আমাদের মুভির মধ্যে এমনভাবে প্রেজেন্টেশন দেওয়া হয় না, এমনভাবে অ্যানিমেট করা হয়, আমরা ওটা দেখে মানে একটু দুঃখিত হয়ে যাই, যে যদি আমাদের ফেভারিট কোনো হিরোর গায়ে হাত দেয়, তখন আমাদের চোখে অটোমেটিক জল চলে আসে। ঠিক আছে? কেননা সেইভাবেই আমাদের প্রেজেন্ট করা। বাট আমাদের যদি ওই মুভি বা ফিল্ম দেখানোর আগে বিটিএসটা দেখিয়ে দেওয়া হয় ওই মারামারির। বিটিএস বলতে ওই সাউথ কোরিয়ার ওই আর্মি না, ঠিক আছে, ওসব ফালতু না। তো এই বিটিএস মানে হচ্ছে বিহাইন্ড দ্য সিন, ঠিক আছে। যখন ওই বিহাইন্ড দ্য সিন দেখিয়ে দেওয়া হবে, তখনটাই আমাদের ওই জিনিসের প্রতি মায়া দেওয়া চলে যাবে, যে এই ফালতু একদম আমাদের ইমোশন নিয়ে খেলা করছে। ঠিক আছে? তো ওর জন্য ওটাকে সিক্রেট রাখা হয়। তাহলে কি বিহাইন্ড দ্য সিন সবসময় আননোন থাকে, ঠিক আছে, সিক্রেট থাকে, কাউকে দেখানো হয় না অত সহজে। তারপরে বেল দ্য ক্যাট। বেল দ্য ক্যাট, এখন মনে করো এটার একটা স্টোরি আছে ছোট্ট একটা। একটা জায়গায় একটা বিড়াল ছিল, বিড়াল, ঠিক আছে। ওই বিড়ালে প্রত্যেক দিন একটা করে ইঁদুর খেত। এইবার ইঁদুরের সাম্রাজ্যে সবাই বলছে এই বিড়াল প্রত্যেকদিন আমাদের ভাইয়াদের মধ্যে একজনের নিয়ে যায়, নিয়ে খেয়ে নেয়। তাহলে এক কাজ করো, আজকের থেকে এরে আমরা করব, ঘন্টা বেঁধে দেবো এর গলায়। ঠিক আছে? বিড়ালের গলায় ঘন্টা বেঁধে দেবো। এখন কথা হচ্ছে বাঁধবে কে? বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে? তাই তো? কারণ কি, যদি কেউ ঘন্টা বাঁধতে যায় বিড়ালের গলায়, তাহলে তো বিড়াল সঙ্গে সঙ্গে তাকে খেয়ে নেবে, সেই ইঁদুরটাকে। তার মানে কি, এই যে বেল দ্য ক্যাট, মানে কি তাদের জন্য, ওই ইঁদুরের জন্য ওইটা তো ইম্পসিবল একটা টাস্ক। মানে যে কে যাবে ওর গলায় গলায় ঘন্টা বাঁধতে? যে যাবে সেই তো খাওয়া পড়বে, মারা পড়বে। তার মানে কি, ডু দ্য ইম্পসিবল টাস্ক। ঠিক আছে? বা টু ফেস রিস্ক, মানে হচ্ছে প্রচুর প্রচুর পরিমাণে রিস্ক আছে ওই ওই কাজটা করার। বা এখানে দেওয়া আছে ডু দ্য মোস্ট ডেঞ্জারাস জব। ঠিক আছে? যে যাবে সে মনে করে নিজের জীবন হাতে নিয়ে যাবে, যে আমি আজকে বাসে ফিরবো না, সেই হিসাবেই যাবে। তারপরে 289, 17 স্কোয়ার, দেখো বেলি লাফ, মানে কি আ লাউড অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং লাফ। ঠিক আছে? তার মানে কি প্রচুর পরিমাণে জোরে হাসা কোনো জিনিসের উপরে। ঠিক আছে? প্রচুর পরিমাণে জোরে হাসা। দেখো বেলি দ্য লাফ মানে হচ্ছে আ লাউড অ্যান্ড বলা হচ্ছে আনরেস্টেড লাফ, রেস্টেন্ট লাভ। ঠিক আছে? তারপরে বিলো দ্য বেল্ট মানে হচ্ছে ক্রুয়াল অ্যান্ড আনফেয়ার। বিলো মানে কি নিচেই, বেল্টের নিচে। তার মানে কি তোমাকে মনে মনে করো
কাউকে বেল্ট দিয়ে মারা হচ্ছে, বেল্ট থেরাপি দেওয়া হচ্ছে, ঠিক আছে? তাহলে কি যে দিচ্ছে মানে যে মারটা খাচ্ছে তার জন্য ক্রুশিয়াল হচ্ছে বা ক্রুয়াল হচ্ছে, আনফেয়ার হচ্ছে, তার সঠিক হচ্ছে না, ঠিক আছে? তারপরে ব্যান্ড ওভার ব্যাকওয়ার্ড, বেন্ড ওভার ব্যাকওয়ার্ড মানে কি মেক ভেরি এফোর্ট টু অ্যাচিভ সামথিং, মানে হচ্ছে প্রচুর পরিমাণে ওই যে জি জান লাগা দেওয়া না, ঠিক আছে? আর এই জি জান লাগা দিয়ে কোনো কিছুকে নিজের করার চেষ্টা করা। তারপরে বিসাইড ওয়ানসেলফ, মানে হচ্ছে কি অলমোস্ট আউট অফ ওয়ান্স সেন্স, ঠিক আছে? অলমোস্ট আউট অফ ওয়ান্স সেন্স মানে এবারে লেখা রয়েছে আপসে বাহার, ঠিক আছে? বিসাইড ওয়ানসেলফ মানে হচ্ছে নিজের সেন্সের বাইরে চলে যাওয়া, ঠিক আছে? মনে করো এত রেগে গেছে কোনো মানুষজন, ঠিক আছে? এত রেগে গেছে যে সে জানেই না সে কি করে ফেলছে, নিজের যেই পরিচিত রয়েছে বা নিজের যেই ক্যারেক্টার রয়েছে তার বাইরে চলে গেছে, ঠিক আছে? কোনো আমি সবথেকে ভালো একটা কথা বলি যে আমি যতক্ষণ শান্ত থাকবো ততক্ষণ ভাই ঠিক আছে, কিন্তু আমি যখন প্রচুর পরিমাণে রেগে যাবো না তখন আমি নিজেও জানবো না যে আমি কি করে দেবো, সেটাই, ঠিক আছে? তারপরে বিসাইড দ্য মার্ক মানে হচ্ছে ইরিলেভেন্ট, যেটা রিলেভেন্ট না। বেস্ট অফ দ্য বোথ ওয়ার্ল্ড মানে হচ্ছে দোনো হাতোं में লাড্ডু, ঠিক আছে? আমি আগের দিন একটা স্ট্যাটাসে দেখছিলাম কপিল শর্মা শোর একটা স্ট্যাটাস, যেখানে একজনা ব্যক্তি তার ওয়াইফ এবং গার্লফ্রেন্ড দুজনাকেই নিয়ে এসেছে ওই শোটা দেখতে এসছে, ঠিক আছে? এখন কপিল শর্মাকে বলছে যে আমি এরকম আমার ওয়াইফ এবং গার্লফ্রেন্ডকে নিয়ে শোটা দেখতে এসেছি, এবার তুমি বলো যে কোনটা আমার ওয়াইফ কোনটা আমার গার্লফ্রেন্ড, ঠিক আছে? তার মানে কি ওই মানুষটার বেস্ট অফ বোথ মানে যে দুটো হাতেই লাড্ডু রয়েছে, ঠিক আছে? ডান দিকে গার্লফ্রেন্ড বাম দিকে বউ মানে ওয়াইফ, বা বাম দিকে গার্লফ্রেন্ড ডান দিকে ওয়াইফ, ঠিক আছে? এরকম। তারপরে বেস্ট থিং সিন্স স্লাইস ব্রেড, এর মানেটা আমি নিজে উদ্ধার করতে পারিনি, বাট এখানে লেখা রয়েছে আ রিয়েলি গুড ইনভেনশন, মানে মনে করো বেস্ট থিং স্লাইস, ঠিক আছে? সিন্স স্লাইসড ব্রেড মনে করো স্লাইস ব্রেডের উপরে বাটার দেওয়া রয়েছে, তুমি এমন একটা মানে তৈরি করলে, কেননা স্লাইস ব্রেড আমরা বেশিরভাগ বাটার দিয়েই খাই, ঠিক আছে? এইবার তুমি মনে করো একটা কোম্পানি স্টার্ট করলে যেখানে অলরেডি বাটার দেওয়াই থাকবে, ঠিক আছে? অলরেডি বাটার দেওয়া থাকবে, তার মানে কি তুমি একটা ভালো একটা ইনভেনশন করলে যে মানুষের আলাদা করে বা এক্সট্রা করে বাটার কিনা লাগবে না, ওই একই দামে এই চলে আসবে। হয়তো তুমি একটা দাম বাড়িয়ে বিক্রি করলে বাট মানুষ ওটাই প্রেফার করবে, ঠিক আছে? কারণ তুমি একটা ভালো একটা ইনভেনশন করে দিলে। তারপরে বলছে বেটার লেট দেন নেভার, এইটার বাংলা মানে আছে যে ওই যে নেই মামার থেকে কানা মামা ভালো, ওইটার মানে ইংলিশ ভার্সন মনে করো এইটা, যে বেটার লেট দেন নেভার মানে হচ্ছে পরে হোক, একদম না হওয়ার থেকে পরে হোক, ঠিক আছে? কিছু হোক, এইটা হচ্ছে ওর বাংলা মানে যে এখানে বলেছে কি বেটার লেট দেন নেভার মানে কি আহ, দেরিতে হওয়া ভালো যদি সেই জিনিসটা একেবারেই না হয়, ঠিক আছে? তার থেকে তো ভালো দেরিতে হওয়া, আরে ভাই হোক অন্তত। তারপরে বেটার দ্য ডেভিল ইউ নো দেন দ্য ডেভিল ইউ ডোন্ট, ঠিক আছে? লাস্ট দেখো 307 বলেছে বেটার দ্য ডেভিল ইউ নো দেন দ্য ডেভিল ইউ ডোন্ট মানে কি, মানে বলছে তুমি যেই শত্রুকে বা যেই শয়তানকে, ডেভিল মানে তো শয়তান, ঠিক আছে? তুমি যেই শয়তানকে চেনো সেই শয়তান ভালো কার থেকে, যার থেকে কার থেকে, মানে তুমি যেই শয়তানকে চেনো সেই শয়তানটি ভালো কার থেকে, তুমি যেই শয়তানকে চেনো না তার থেকে। কেননা তুমি তো জানো না, তুমি যেই সন্তান না, তুমি যেই শয়তানকে চেনো না সেই শয়তান হয়তো তোমার জানা শয়তানের থেকে অনেক বেশি পাওয়ারফুল হতে পারে, আবার হয়তো একদম কম পাওয়ারফুল হতে পারে। বাট তুমি যাকে জানো, তুমি যেই শয়তানটাকে জানো সেই শয়তান বা অসুর, আমরা বাংলা ভাষায় বলি অসুরকে জানো, সেই অসুর তো তুমি জানো যে এর উইকনেস কোনটা, এর স্ট্রং পয়েন্ট কোনটা, তাহলে সেইগুলো করা যাবে না। বাট তুমি যেই অসুর সম্পর্কে তোমার কোনো জ্ঞানই নেই, তুমি ধরে নাও তার স্ট্রং পয়েন্টের দিকে বারবার আঘাত করার চেষ্টা করছো, তাহলে তো ভাই তোমার ছাড়বে না। আর তুমি যদি উইকনেস পয়েন্টের দিকে আঘাত করো তাহলে তো সে কেল্লা হতে, ঠিক আছে? তার কোনো চাপই নেই। তার মানে কি তোমার জানা অসুরের ভালো অজানা অসুরের তুলনায়, ঠিক আছে? কারণ তুমি যাকে জানোই না তার সম্পর্কে তুমি কি করবে, কি বলবে, ঠিক আছে? লাস্ট তিনটে, এই লাস্ট তিনটের মানে সেম, ঠিক আছে?
ভাই একটু ধাক্কা লাগলে নুড়ে 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 আলাদা আলাদা হয়ে যায়। চলো থাম রে মনা। চলো দেখো লাস্ট তিনটে আমাদের 298, 299 আর 300। ঠিক আছে, তিনটেরই সেম মানে দেখো দেখে নাও। আগে কুয়া পিছে খাই, ঠিক আছে, আগে কুয়া পিছে খাই, আগে কুয়া পিছে খাই, তো তিনটেই এক। ঠিক আছে, তো আমি তিনটেই একবারেই বলে দিচ্ছি। বিটুইন রক অ্যান্ড হার্ড প্লেস, এটাও যা। বিটুইন শিলা অ্যান্ড বলছে কাস বিটস, তারপরে বিটুইন দ্য ডেভিল অ্যান্ড দ্য ডিপ ব্লু সি। ঠিক আছে, এইটা আর এইটা বেশি দেবে যদি দেয়। 289 এবং 300 কার্ভডিস। ঠিক আছে, তো কি 289 এবং 300 আমাদের বেশি দেবে। তো দেখো এইটার জন্য আমরা একটা ইউটিউব চ্যানেল দেখি, মানে দেখতাম। ঠিক আছে, সেই আগে হে খাই, ঢাকার নিউজ। ঠিক আছে, ওটাই বলে না যে কি যেন বেশ বলে, হ্যাঁ, আগে হে খাই নাকি, ও আচ্ছা, আগে বেল পিছে সার, চেহারা বাঁচাও ইয়া ফির। ঠিক আছে, বুঝে নাও। তো সেইটার হচ্ছে এর বাংলা মানে, এই তিনটারই বাংলা মানে হচ্ছে এইটা। ঠিক আছে, আগে সার পিছে খাই, সরি আগে বেল পিছে সার, চেহারা বাঁচাও ইয়া ফির ড্যাশ। ঠিক আছে, তো এই তিনটারই বাংলা মানে ওই সেম। চলো এইবার আমাদের রিভিশন ক্লাস। ঠিক আছে, এতক্ষণ যা বললাম সেটা একদম ব্রিফে একটা আলোচনা হবে। ঠিক আছে, তো এখন বাজে 1 ঘন্টা 14 মিনিট 50 সেকেন্ড মতো হলো, তাই তো। তো আমি 16-র সময় শুরু করছি। 1 মিনিট তোমরা যা ইচ্ছা তাই করো। বলো এখন কটা বাজে, কি মনে হয় কটা বাজতে পারে এখন? তোমাদের ওখানে কটা বাজে জানো? আমি তো জানি না তোমাদের ওখানে কটা বাজে, বাট আমি যখন ভিডিওটা রেকর্ড করছি মানে এখন 23টা 56, অর্থাৎ 11টা 56 বাজে রাত। আজকে একটু তাড়াতাড়ি বসেছি ভিডিও বানাতে, কাজ বাজ হয়ে গেছিল। চলো, আর মা আগের দিন রাগ করছিল, বলছে হ্যাঁ অতক্ষণ অত রাত জাগলে হয়, ওর জন্য একটু তাড়াতাড়ি করলাম আজকে। চলো নো প্রবলেম। আজকে এখন র্যাপিড ফায়ার চলবে, তাই তো? তো র্যাপিড ফায়ার চলো। 201, ঠিক আছে। অ্যাট ইচ আদার্স থ্রট, অ্যাট ইচ আদার্স থ্রট মানে হচ্ছে ঝগড়া করা, ঝামেলা করা। অ্যাট লার্জ মানে হচ্ছে কি ক্রাইমে সাথ দেওয়া। অ্যাট লগার হেড মানে হচ্ছে কি, এখানে লেগেছে কনফ্লিক্ট উইথ সামওয়ান, ডিসএগ্রি স্ট্রংলি মানে হচ্ছে কাউকে হেট করা আর কি বলতে পারো। লুজ এন্ডস মানে হচ্ছে কি আনসার্টেন সিচুয়েশন, অনিশ্চিত পরিস্থিতি। ঠিক আছে, অ্যাট ওয়ান্স ইলবো মানে হচ্ছে সামনের জনা বা নেক্সট টু সামওয়ান।
অ্যাট ওয়ান্স উইটস এন্ড মানে হচ্ছে পুরোপুরিভাবে হতভম্ব হয়ে যাওয়া। অ্যাট র্যান্ডম মানে হচ্ছে র্যান্ডম ম্যানার আগে পরে, মনে করো আমি 207 করালাম, 220 করালাম, 225 করালাম, পরপর না করে, যে 201 2 3 4 5 6 এইভাবে না করিয়ে 207 10 20 25 90 এইভাবে ধরুন আমি তোমাদের পড়াচ্ছি, সেটা কি র্যান্ডম ম্যানার। তারপরে অ্যাট শর্ট নোটিস, মনে করো এক্সামের নোটিশ যেদিন দিয়েছে তার থেকে 10-12 দিনের মধ্যে এক্সাম নেবে, ঠিক আছে। অ্যাট 6 and 7 মানে হচ্ছে ডিসঅর্ডার বা কনফিউশন, বাচ্চারা জানে না 6 এর পরে 7 হয়। অ্যাট সামওয়ানস এক্সপেন্স মানে হচ্ছে তোমার ভাই ক্ষতি করেছে কিন্তু তার ভরপাইকে কার করতে হচ্ছে, তোমাকে। তারপরে অ্যাট স্টেক মানে হচ্ছে কি বললাম, স্টেকের বদলে স্নেক পড়ো মানে হচ্ছে ডেঞ্জার। অ্যাট ড্রপ অফ হ্যাট, যদি টুপি পড়ে যায় তাহলে কি হবে, বলবা উইদাউট হেজিটেশন মানে হচ্ছে কোনো কিছু ভাবনা ছাড়াই আমরা কাজ করব। তারপরে অ্যাট দ্য 11th আওয়ার, অ্যাট দ্য 11th আওয়ার মানে হচ্ছে আর না আওয়ার, ঠিক আছে। অ্যাট দ্য 11th আওয়ার মানে হচ্ছে একদম লাস্ট সময়, ঠিক আছে। অ্যাট দ্য টপ অফ ইউর লাঞ্চ, ঠিক আছে, তার মানে হচ্ছে প্রচুর পরিমাণে চিল্লানো, ঠিক আছে, প্রচুর আওয়াজ সহ চিল্লানো। তারপরে ভ্যারিয়েন্স উইথ মানে হচ্ছে অপোজিট সাইড এভারেজ আউট মানে হচ্ছে সন্তুলিত না, মানে হচ্ছে আগে তুমি অঙ্কে 30-35 পেতে বাট এখন 50-এর উপরে পাও, 60-এর উপরে পাও। বেবি ইন হুডস মানে হচ্ছে অসহায়। ব্যাক অ্যান্ড হচ্ছে স্যাডেল মানে হচ্ছে কাম্পার লট না মানে হচ্ছে নিজের কাজে ফেরত আসা। তারপরে এখানে লেখা রয়েছে ব্যাক মি, ব্যাক মি মানে হচ্ছে সাপোর্ট করো, ঠিক আছে, ব্যাক মি মানে হচ্ছে কি সাপোর্ট করা। তারপরে ব্যাক ওয়ান্স ফিট, ব্যাক ওয়ান্স ফিট এর মানে কি, এর মানে হচ্ছে দেখো নিজেকে আবার নতুন করে সাকসেসের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, ঠিক আছে। তারপরে ব্যাক আউট মানে হচ্ছে উইথড্র ফ্রম আ কমিটমেন্ট মানে হচ্ছে এমন দেরি হয়ে গেছে ভাই, তুমি সাকসেস হতে পারো নি, ব্যাস কমিটমেন্ট শেষ তোমাদের মধ্যে। তারপরে ব্যাক টু বেসিক মানে হচ্ছে আবার এবিসিডি থেকে শুরু করা, তাই মনে করো। ব্যাক টু স্কোয়ার ওয়ান মানে হচ্ছে ঘুরে ফিরে একই জায়গায় ফেরত আসা। ব্যাক টু দ্য ড্রয়িং বোর্ড মানে হচ্ছে নতুন করে আঁকানো বা নতুন করে সব কিছু ডিজাইন করা। ব্যাক আপ মানে হচ্ছে ডিফেন্স করা। তারপরে ব্যাক সিট ড্রাইভার মানে হচ্ছে ফালতু বক বক করে যেই মানুষজন। তারপরে ব্যাড ব্লাড মানে হচ্ছে রাগী মানুষ। ব্যাড হেয়ারি ডে মানে হচ্ছে খারাপ একটা দিন। ব্যাড হ্যাটস মানে হচ্ছে কি তার খারাপ একটা চরিত্র। তারপরে ব্যাড আয়রন মানে হচ্ছে খারাপ একটা দিন, কেন খারাপ লাগ মানে হচ্ছে তোমার হাত কেটে গেছে ওই জং পরা আয়রনে। ব্যাগ অ্যান্ড ব্যাগেজ মানে হচ্ছে তোমার যত জিনিস আছে সব কিছু গুছিয়ে রাখা। তারপরে বার্কার্স ডজন মানে হচ্ছে 13টা ডজন, 12-এর সাথে 1 যোগ। তারপরে বল ইজ ইয়োর কোর্ট, বল ইজ ইয়োর কোর্ট মানে হচ্ছে তোমার উপরে সব জিম্মেদারি, ম্যাচ জেতানোর দায়িত্ব। বল অফ ফায়ার মানে হচ্ছে উৎসাহিত। ব্যানানা অয়েল, ভাই কলার কি কোনো তেল হয়, মানে কলা দিয়ে কি কোনো তেল তৈরি করা যায়, তুমি বলবে না, ননসেন্স টাইপসের কথাবার্তা। ব্যাং ফর দ্য বাক মানে হচ্ছে এক্স্যাক্ট দাম নেওয়া মানে হচ্ছে যা দাম তাই নিয়েছে। বার্গার ইজ ওর্স দেন হিজ বাইটস মানে হচ্ছে কি গরজনে वाला বাদল বরসতা नहीं है। তারপরে বার্কিং অফ রং ট্রি মানে হচ্ছে ফলহীন গাছের থেকে ফল আশা করা, ঠিক আছে, বা ডুমুর গাছের থেকে ডুমুরের ফুল দেখার চেষ্টা, ঠিক আছে। বেটার ডাউন দ্য বলে হচ্ছে হেডস মানে হচ্ছে কি প্রিপেয়ার ফর আ ডিফিকাল্ট সিচুয়েশান, কোনো কিছু খারাপ সিচুয়েশানের জন্য প্রিপেয়ার করা, যে খারাপ এইটা হলে আমরা এটা করব। বি আ ডেভ হ্যান্ড মানে হচ্ছে ডেভ হ্যান্ডস অ্যাট সামথিং মানে হচ্ছে কোনো কিছুর উপরে দক্ষতা প্রাপ্ত করা বা পটু। এই যে লেখা আছে স্কিল্ড ইন এ পার্টিকুলার এরিয়া। তারপরে বি ডেড মিট মানে হচ্ছে কি সিরিয়াস একটা সমস্যার মধ্যে পড়া। তারপরে বি অ্যাফেয়ার্ড অফ ওয়ান্স ওন শ্যাডো মানে হচ্ছে নিজের ছায়াকে দেখে ভয় পায়, অর্থাৎ সে নার্ভাস রয়েছে প্রচুর। বি অল এয়ার্স মানে হচ্ছে গুরুত্বপূর্ণ বা বলেছে কি ইন্টেনশনালি শোনা। তারপরে বি অল ওয়ান টু মানে কি কোনো ডিফারেন্স ক্রিয়েট না করতে পারা। তারপরে বি অ্যান ওল্ড হেড মানে হচ্ছে কি আউটডেটেড মানে হচ্ছে কি পুরোনো টুপি পরা মানে কি সে বর্তমান যুগের সাথে তাল মিলে চলতে পারছে না। বি অ্যাট আ লস ফর ওয়ার্ডস মানে হচ্ছে কি বলবে সেটা বুঝতে পারছে না, নিজের ভাষা হারিয়ে ফেলেছে বা শব্দ হারিয়ে ফেলেছে। বি বিহাইন্ড দ্য টাইম ওই সেম আউটডেটেড। তারপরে বি ডাউন উইথ মানে হচ্ছে সাফারিং ফ্রম কোনো কিছু থেকে সে পীড়িত হোনা, ঠিক আছে। বি গ্ল্যাড টু সি দ্য ব্যাক অফ মানে হচ্ছে কি বি হ্যাপি উইথ আ পার্সন লিভ মানে হচ্ছে এমন কোনো একটা ব্যক্তি যে তোমাদের ছেড়ে চলে গেলে তোমরা বেশি খুশি হও গ্রুপটা ছেড়ে। তারপরে বি গোয়িং প্লেস মানে হচ্ছে সফল না তোমাকে তোমার জায়গায় দেওয়া আসা, মনে করো তুমি লং জাম্পে যদি পটু হও তাহলে তোমাকে লং জাম্পই করানো তোমার দিয়ে। তারপরে বি হার্ড হিট
বি হার্ড হিট মানে হচ্ছে কি বোঝ ছাতায়া হুয়া, তোমাকে মনে করো হার্ড মানে লোহার কোনো কিছু দিয়ে হিট করেছে, ঠিক আছে। বি হার্ড আপ মানে হচ্ছে ভেরি লিটিল, মানে তোমাকে 500 টাকা দিয়ে বলছে 30 দিন চালাতে হবে। বি হার্ড আপ মানে হচ্ছে প্রচুর কষ্ট হবে, অল্প টাকা যেহেতু দিয়েছে। বি ইন ফোর্স মানে হচ্ছে শক্তিশালী। তারপরে বি ইন সামওয়ানস শু মানে হচ্ছে আমার বন্ধুর যা সমস্যা আমারও সেম সমস্যা। তারপরে বি ইন দ্য রেড মানে হচ্ছে লস খাওয়া। বি ইন টু মাইন্ড মানে হচ্ছে কোনো কিছু ডিসাইড না করতে পারা যে কোনটা কারেক্ট অ্যান্সার মার্ক করব। বি লেফট স্ট্যান্ডার্ড মানে হচ্ছে এক জায়গায় ফেসে যাওয়া, ঠিক আছে, কোনো জায়গায় ফেসে যাওয়া। বি লাইক চক অ্যান্ড চিজ মানে হচ্ছে কমপ্লিটলি আলাদা দুটো জিনিস, ঠিক আছে। বি মাই গেস্ট মানে হচ্ছে কি তুমি কিছু বলতে পারবে না, তার যা ইচ্ছা সে তাই করবে, ঠিক আছে। বি অফ মানে হচ্ছে চলে যাওয়া। বি অন হাই অ্যালার্ট মানে হচ্ছে কি কি বলে চমকে যাওয়া, ঠিক আছে। বি অন আ হাই অ্যালার্ট। বি ওয়াচ অ্যান্ড রেডি টু টেক অ্যাকশন মানে হচ্ছে কি সে সবসময় ইসে রয়েছে। আমি বললাম যেহেতু আমাদের বাড়ির পিছনেই একটা ইন্টারন্যাশনাল বর্ডার রয়েছে, সেহেতু আমাদের বিএসএফরা সবসময় অ্যালার্টে থাকে, ঠিক আছে। কোনো কিছু হলেই তারা নিজেদের ডিউটিতে চলে আসবে, তারা নিজেদের আসল ডুবে চলে আসবে। বি অন দ্য স্কোয়ার মানে হচ্ছে কি যা বলিব সত্য বলিব, ঠিক আছে সেইটা। তারপরে বি আউট অফ দ্য কোর্ট মানে কি বি আউট অফ দ্য কাউন্ট মানে হচ্ছে সে ঘোরা বেঁচে ঘুমিয়ে গিয়েছে, সেরকম ঘুমিয়ে গিয়েছে বলে তাদের কাউন্টার থেকেই বাদ দিয়ে দিয়েছে, তাদের গোনাই হয়নি। তারপরে বি আউট অফ দ্য অর্ডার মানে হচ্ছে কোনো জিনিস নট ওয়ার্কিং, মনে করো আমার মোবাইলটা ওয়ার্ক করছে না সেমন, বা তোমার মোবাইলটা ওয়ার্ক করছে না সেমন। তারপরে বি রাইডিং হাই কি বললাম ভেরি সাকসেসফুল, তুমি মনে করো এত সাকসেস হয়ে গেছো যে বহুত স্পিডে রোলস রয়েলস চালাচ্ছ। বি আন্ডার নো ইলিউশন মানে হচ্ছে কোনো ভ্রমে না থাকা, ঠিক আছে, যা হবে তাই সত্যি। তারপরে বি আন্ডার সামবডিস থাম, এই যে সামবডিস থাম মানে হচ্ছে তোমার তার ইশারা মতো কাজ করানো। বি ওয়েট বিহাইন্ড দ্য ইয়ার মানে হচ্ছে ইনএক্সপিরিয়েন্স। তারপরে বি ওয়ার্ল্ডস অ্যাপার্ট, বি ওয়ার্ল্ডস অ্যাপার্ট ওই যে বলে না আমি অন্য ছেলেদের মতো না, তাহলে ভাই ডাক্তার দেখাও। তো যাই হোক অন্য ছেলেদের মতো না মানে হচ্ছে কমপ্লিটলি আলাদা, ঠিক আছে। তারপরে বেয়ার অ্যান্ড GRUDZ গুডস, গুডস মানে কি বলেছে টু ফিল অ্যাংরি বলছে এগেনস্ট সামবডি ফর আ পাস্ট ইনসিডেন্ট মানে হচ্ছে কারোর যে অতীতের ঘটনা সেইটা নিয়ে রেগে থাকা কারোর উপরে, ঠিক আছে। তারপরে বেয়ার ডাউন মানে হচ্ছে টু মুভ কুইকলি টুয়ার্ড মানে হচ্ছে রেগে গিয়ে কারোর দিকে ধেয়ে আসা, ঠিক আছে। বেয়ার ডাউন মানে করো বেয়াররা যখন ডাউন হয় মানে চার পায়ে যখন হাঁটে তখন তার মানে কি, তখন তার মানে হচ্ছে সে কোনো কিছুকে অ্যাটাক করবে, ঠিক আছে। তারপরে বেয়ার ফ্রুট মানে হচ্ছে পজিটিভ রেজাল্ট। তারপরে হচ্ছে বেয়ার গার্ডেন যেখানে সরসারাবা হয় সবসময়। বেয়ার ইন মাইন্ড মানে হচ্ছে ধ্যান রাখা, মনে রাখা, ঠিক আছে। নেক্সট নেক্সট হচ্ছে দেখো বেয়ার দ্য বার্ন্ট অফ। বেয়ার দ্য বার্ন্ট অফ মানে হচ্ছে কি সবচেয়ে ज़्यादा তাকলিফ ঝেলনে वाला ব্যক্তি, ঠিক আছে, যে মানে সব থেকে বেশি দুঃখ করেছে। বেয়ার দ্য বার্ন্ট অফ। তারপরে বেয়ার দ্য পাম মানে হচ্ছে জেতা, বেয়ার দ্য পাম মানে হচ্ছে জেতা। তারপরে বেয়ার আপ উইথ, বেয়ার আপ উইথ মানে হচ্ছে কি ধৈর্য রাখা, আবার সেম এটা বেয়ার আপ উইথ মানেও যা বেয়ার উইথ মানেও সেম। বিট অ্যারাউন্ড দ্য বুশ মানে হচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে কথা বলা। বিট ওয়ান্স ব্রেন আউট মানে হচ্ছে কি নিজের পুরো 100% দেওয়া, ঠিক আছে। বিউটি ইজ অনলি স্কিন ডেপথ মানে হচ্ছে ভালো যারা দেখতে ভালো হয় তাদের ক্যারেক্টার ভালো হবে তার কোনো মানে নেই, আবার যারা দেখতে খারাপ হয় তাদের ক্যারেক্টার খারাপ হবে তারও কোনো মানে নেই, ঠিক আছে। বেড অফ রোজেস ফুলশয্যার রাত। তারপরে বিগার ডেসক্রিপশন মানে হচ্ছে যেইটা ডিসক্রাইব করা যায় না। বিহাইন্ড ক্লোজ ডোর মানে হচ্ছে সামথিং কোনো কিছু করা সিক্রেটলি করা, ঠিক আছে। বিহাইন্ড ওয়ান্স ব্যাক, বিহাইন্ড ওয়ান্স ব্যাক মানে হচ্ছে অ্যাবসেন্স থাকা, ঠিক আছে। তারপরে বিহাইন্ড দ্য 8 বল তুমি মনে করো 8খানা গুলির পিছনে তোমাকে রেডের কভার দিতে হবে, তার মানে কি ডিফারেন্ট বা ডিসঅ্যাডভান্টেজে রয়েছে তুমি। বিহাইন্ড দ্য সিনস মানে হচ্ছে কি বিটিএস মানে হচ্ছে যেটা সবসময় সিক্রেট রাখা হয়। বেল দ্য ক্যাট মানে হচ্ছে ডিফিকাল্ট একটা টাস্ক। বেলি লাফ মানে হচ্ছে প্রচুর জোরে হাসা, ঠিক আছে, লাউড স্পিকারে হাসা। ব্লো দ্য বেল্ট মানে হচ্ছে কি ক্রুশিয়াল অর বা ক্রুয়াল অ্যান্ড আনফেয়ার। তারপরে বেন্ড ওভার ব্যাকওয়ার্ড মানে কি মেক এভরি এফার্ট টু অ্যাচিভ সামথিং মনে করো কোনো কিছুকে পাওয়ার জন্য প্রচুর পরিমাণে করা মেহনত করা আর কি। তারপরে বিসাইড ওয়ান সেলফ
বিসাইড ওয়ান সেলফ মানে হচ্ছে অলমোস্ট আউট অফ ইয়োর ওয়ান্স সেন্স, মানে হচ্ছে সে হয়তো এত পরিমাণে রেগে গেছে বা সামথিং কিছু একটা হয়েছে, সে নিজের যে আসল সত্তা সেটাকে খোয়ে ফেলেছে। ঠিক আছে, বিসাইড দ্য মার্ক মানে হচ্ছে ইরিলেভেন্ট, তারপরে বোথ বেস্ট অফ বোথ ওয়ার্ল্ড মানে হচ্ছে তার দুটো হাতেই লাড্ডু রয়েছে। ঠিক আছে, গার্লফ্রেন্ড এবং বউ দুজনাকে নিয়ে কপিল শর্মা শোতে গেছে। তারপরে বেস্ট অফ বোল্ড ওয়ার্ড, হ্যাঁ বেস্ট অফ থিংস সিন্স স্লাইস ব্রেড। ঠিক আছে, এর মানে কি, মানে হচ্ছে তুমি কোনো একটা ইনভেনশন তৈরি করেছো যে স্লাইস ব্রেডের সাথে তুমি কি এক্সাম্পল দিয়েছিলাম, কি যেন, বাটার অ্যাড করে দিয়েছো। ঠিক আছে, তারপরে বেটার দেন লেট নেভার মানে হচ্ছে নেই মামার থেকে কানা মামা ভালো, বেটার দ্য ডেভিল ইউ নো দেন দ্য ডেভিল ইউ ডোন্ট। ঠিক আছে, তার মানে তুমি যেই শত্রুকে তুমি চেনো সেই শত্রু ভালো, তা কার থেকে, যেই শত্রুকে তুমি চেনো না তার থেকে। তারপরে নেক্সট লাস্ট তিনটা তো সেম, বলছে তোমার এটা বোঝাচ্ছি যে বিটুইন দ্য ডেভিল অ্যান্ড দ্য ডিপ ব্লু সি। ঠিক আছে, কেবলই তোমাদের বোঝালাম যে আগে হে ব্যাল পিছে হে সার, চেহারা বাঁচাও ইয়া ফির ড্যাশ। ঠিক আছে, তো বলো ক্লাসটি কেমন লাগলো। তো আজকের জন্য এইটুকুই, আশা করি ভালো লেগেছে। আর যদি ভালো লাগে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, ব্যাস। তো বাই সবাইকে, এখন বাজে 12টা 9। ঠিক আছে, বেশি আজকে বাজেনি। তো কেমন লাগছে বলো বলো, কমেন্টও করো না কেউ। ঠিক আছে, যে যার জন্য আমার খুব খারাপ লাগে। ভাই আমি বকা খাচ্ছি, ঠিক আছে, রাত 12টা 1টা 2টো পর্যন্ত ভিডিও বানানোর জন্য বাড়ির থেকে। ঠিক আছে, যে অত পর্যন্ত ভিডিও বানানোর কি দরকার, ঘুমাতে পারিস না। ঠিক আছে, তো তাও তোমরা যদি কমেন্ট না করো তাহলে কি বলবো তোমাদের, বলো তুমি একটু। ভাই একটু কমেন্ট করো, একটু উৎসাহ দাও। ঠিক আছে, যাই হোক 1 ঘন্টা 30 মিনিট হয়ে গেছে। তো বাই সবাইকে, সবাই ভালো থাকবে।